আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে বলেছেন বুরহান। ও গোটা বিশ্বের মানব মণ্ডলী, তোমার রবের পক্ষ থেকে এসেছে বুরহান নামক কপি কিতাব। এখানে বুরহানের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লেখেন, বুরহান নামক কিতাব এমন একটা অকাট্য দলিল, এই কিতাব থেকে কেউ যদি দলিল দেয়, এই কিতাবের সম্মুখে পৃথিবীর কোনো দলিল দাঁড়াতে পারে না। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। কোরআন ইজ এ পাওয়ারফুল ইনাফ টু কনজুগেট দ্য হার্টস। এই পৃথিবীতে একমাত্র কিতাব কোরআনে কারীম, যখন মানুষ শুনে তার মানুষের মন এনজয় হয়ে যায়। There is not a single verse in the Holy Quran which is acceptable from the scientific point of view. ডক্টর মরিস বুকাইলির বক্তব্য কোরআন সম্পর্কে কমেন্ট। আল কোরআন ফ্রম সায়েন্স নামের কিতাব স্টাডি করবেন, আপনি স্টাডি করবেন দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স। স্পষ্ট ভাষায় এই কোরআন সম্পর্কে তিনি কমেন্ট করেছেন। তিনি বলেছেন, দেয়ার ইজ নট এ সিঙ্গল ভার্স ইন দ্য হোলি কোরআন হুইচ ইজ অ্যাকসেপ্টেবল ফ্রম দ্য সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ। এ কোরআন আমি রিসার্চ করেছি, গবেষণা করেছি, সায়েন্টিফিক পয়েন্ট দিয়ে, বৈজ্ঞানিক তথ্য দিয়ে এ কোরআনকে আমি কোথাও ভুল ধরতে পারিনি। বিংশ শতাব্দীর বড় রাইটার ডক্টর গিবেন এ কোরআন স্টাডি করে বলেছেন, মেন্ডো এন্ড মাস লিস্টেন টু দ্যাট এস টু নাথিং ইলস ওয়ার্ল্ড ইলস ইন কম্পারিজন। তার ভাষায় বলেছে, পৃথিবীতে আমি কত জ্ঞান অর্জন করলাম, কিন্তু লাস্টে আমার কাছে একটা কপি এলো, কোরআন নামক একটা কপি এলো। এটা স্টাডি করে দেখতে পেলাম, আগে যা জ্ঞান নিয়ে লাড়াচাড়া করতাম, কোরআনের সম্মুখে ওই জ্ঞানকে দাঁড় করালে, কম্পেয়ার করলে, ডিসকাস করলে, কোরআনের সম্মুখে সেগুলো জ্ঞানই মনে হবে না, আবর্জনার মতন মনে হবে। মুখ দিয়ে বের হলো না আল্লাহু আকবার। ভাই, আমার ওয়াজ কি আপনারা বুঝতেছেন? আপনাদের আওয়াজে কিন্তু মনে হচ্ছে যে আমার ভাষা বা আমার আলোচনা আপনারা বুঝতেছেন না। তো একজনে বুঝলে কি হবে? আমি তো চাচ্ছি যে সকলেই বুঝুক। আরেকজন রাইটার তিনি লিখেছেন, the creed of Muhammad sallallahu alaihi wasallam is free from the suspicions of ambiguity, and Quran is a glorious testimony to the unity of God, unity of Allah. জোরে কোন আল্লাহু আকবার। তিনি বলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম প্রচার করেছেন, এই ধর্মটা পৃথিবীর সমস্ত সন্দেহের সঞ্চয় থেকে মুক্ত, এবং কোরআন যে আল্লাহর পক্ষ থেকে আসা কিতাব, তার দলিল হচ্ছে 1400 বছর আগে এ কোরআন নাজিল হয়েছে। যে এক কপিতে নাজিল হয়েছিল সেই এক কপি আছে, এটা ডাবল কপি হয় নাই, 3 কপি হয় নাই, 4 কপি হয় নাই। আর আমাদের বাইবেল এখন প্রায় 5-7 কপি, একটা আরেকটার সাথে কোনো মিল নেই। আর 1400 বছর আগে নাজিলকৃত কিতাব যেভাবে নাজিল হয়েছে সেভাবেই আছে। পবিত্র কোরআন 14 নম্বর পারা 1 নম্বর পেজ, সূরা আল হিজর 99 টোটাল আয়াতের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইট ইজ আই হো রিভেল দ্য কোরআন এন্ড মাই সেলফ গার্জিয়ান ওভার ইট। আল্লাহ তাআলা বলে, এই কোরআন আমি নিজে নাজিল করেছি, এবং এটাকে কি করে সংরক্ষণ করতে হয় আমি আল্লাহ তাআলা এটাকে কৌশল করেছি। আমি এটাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং নিজেই নিয়েছেন। এটা সিস্টেমটা কেমন, কি মজা! বন্যা আসে, মানুষের ঘর বাড়ি ধুয়ে চলে যায়, তারপরে ফসলাদি নষ্ট হয়ে যায়, আগুন লাগে, মানুষের বাড়ি ঘর পুড়ে যায়, ঠিক না? এরপরে এখন দেখছি বুলডোজার দিয়ে ঘর বাড়ি ভেঙে ফেলে দেওয়া হচ্ছে। প্রিয় ভাই সব, কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে হেফাজতের এমন একটা কৌশল করলেন, সেটাকে আগুনেও পোড়ানো যাবে না, তারপরে বন্যায়ও সেটাকে ভেসে নিতে পারবে না। আল্লাহ তাআলা কি সুন্দর ব্যবস্থা করেছেন। আজকে তো আকাশে খুব কুয়াশা, আকাশে খুব কুয়াশা, কুলি পড়ি আছে, নিয়র পড়ি আছে। যদি আকাশ তো ধুনিয়া থাকিলে হই, তেতিয়াহলে আমি চন্দ্রক দেখা পালো হই। কোরআনে কারীম আপনি যদি স্টাডি করিব, দ্য মুন এনেকো একটা সাবজেক্ট আছে, 27 নম্বর পারা
সূরা মুন, দা মুন, সূরা কমর 55টা আয়াত পাবেন, 55টা তাতে আয়াত আছে। প্রথম আয়াত সংখ্যাটো হল 17, দ্বিতীয় আয়াত সংখ্যাটো হল 22, তৃতীয় আয়াত সংখ্যাটো হল 32, আর চতুর্থ আয়াত সংখ্যা হল 40। আল্লাহ তাআলা এটা কথা, এটা সেন্টেন্স বারবার রিপিট করেছে কেলেই যে আমি যেতিয়া এটা কথা কলো মোর বন্ধুকে তার যদি কথা কও, সি যদি এইটো সত্য বুলি মানি ল'ব নোখোজে তেতিয়া আমি 3 ডাবল কওঁ, হয় হয় মই যি কলো এইটো সঁচা সঁচা সঁচা, ঠিক না? আল্লাহ তাআলা আরো অ্যাডভান্স, আরো এক খাতে গিয়ে 4 বার বলেছেন। আমরা বলি 3 ডাবল, আল্লাহ তাআলা বলেছেন 4 ডাবল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ইট ইজ আই মেড দ্য কোরআন ইজি টু আন্ডারস্ট্যান্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি নাজিল করেছি, এটাকে কেমনে করে সংরক্ষণ করতে হয়, কেমনে করে এটাকে হেফাজত করতে হয়, এজন্য আল্লাহ তাআলা কোরআনটাকে সহজ করে দিয়েছেন মুখস্থ করার জন্য, আল্লাহ তাআলা বোঝার জন্য সহজ করে দিয়েছেন। সেজন্য আজও কোরআনের এমন হাফিজ আছে, গোটা কোরআন যদি দুনিয়ার থেকে শেষ হয়ে যায় আবার হবহ ওই কোরআনটা লিখে দেবে আল্লাহর বান্দা। এমন কোরআনের হাফিজ আছে না নাই? কিন্তু শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে আমাদেরকে বোকা বানায়। উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, দেখুন একটা বিষয় খেয়াল করুন, আমরা যখন যত ভালো কাজ করতে যাই তখন আমাদের নবীজি শিখিয়েছেন বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। কিন্তু কোরআনটা পড়তে গেলে প্রতি টাইমেই আপনাকে শুরুতে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়তে হয় না? এটা পড়া ওয়াজিব। এটা পড়ে তারপরে আপনি যদি সূরার শুরু থেকে পড়েছেন বিসমিল্লাহ পড়াটা ওয়াজিব, আর যদি সূরার মাঝখানে ঢোকেন তাহলে বিসমিল্লাহ ওটা আপনার ইচ্ছে, পড়লেও হবে না পড়লেও হবে। কিন্তু মাস্ট बी আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম आपको कहना ही पड़ेगा। इसका मतलब आता है, এর মতলব হচ্ছে শয়তান কখনো চায় না আমরা কোরআন শুনি আর ভালো হই। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আমাদেরকে ধোঁকা দেয়। আমি যেভাবে কোরআনের আয়াত রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করছি, মিস্টার শয়তানের মাথা নষ্ট হয়ে গেছে। কথা হয় না কেন? নষ্ট হয়ে এখানে আপনাদের একটা বিশৃঙ্খলা তৈরি করে দিয়ে মানুষকে নিয়ে গেছে অলরেডি। শয়তান সাকসেস হয়ে গেল। কথা কয় না কেন? শয়তান আজকে সাকসেস, ও হাতে তালি দিতেছে, আমি সাকসেস। আব্দুল সুবহান এসছে এত কষ্ট করে কোরআন শোনাবে, দাঁড়া আমি এবার একটা মিউজিক দেখাবো, ওই মিউজিকে সব আমি নিয়ে যাব। কথা কয় না কেন? কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন সম্মানিত বন্ধুগণ, সূরাটার নাম হচ্ছে সূরা আল ফাতির। 45টা আয়াতের হচ্ছে 6 নম্বর আয়াত। 22 নম্বর পারার ভিতরে সূরাটা আপনি পেয়ে যাবেন ইন্নাশ শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনা মিন আসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসী আমার বান্দারা লক্ষ্য করো, মিস্টার শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আল্লাহ পাক বলছেন প্রকাশ্য দুশমন, কিন্তু শয়তানকে কি আমরা দেখি? কথা বলেন, দেখি কি? দেখি না। আল্লাহ বলছেন কিন্তু প্রকাশ্য দুশমন। এর একটা ব্যাখ্যা আছে, আমি দেওয়ার চেষ্টা করব, ব্যাখ্যা দিলেই আপনারা বুঝতে পারবেন। আল্লাহ বলছেন প্রকাশ্য দুশমন, কিন্তু ওকে আমরা দেখি না, ঠিক না? আয়াতের তর্জমাটা করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়া ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকাশ্য দুশমন হতেছে তোমাদের মিস্টার শয়তান, সুতরাং ওকে দুশমন হিসেবেই জ্ঞান করো, ওকে বন্ধু বানিয়ে নিও না। আল্লাহ তাআলা বলেন এই শয়তান
শয়তানকে যারা বন্ধ বানিয়ে নেয়, শয়তানের ডাকে যারা সাড়া দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শয়তান তাদেরকে প্রজ্বলিত আগুনের দিকে ডাক দেয়, জাহান্নামের দিকে ডাক দেয়, জাহান্নামের খোরাক তাদেরকে বানিয়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, অথচ শয়তানকে আমরা দেখি না। এর ব্যাখ্যা আছে, খেয়াল করবেন। আয়াতটা এমন, আরেকটা আয়াত পড়তে হবে বোঝার জন্য, আরেকটা আয়াত 8 নম্বর পারা 2 নম্বর সূরা। সূরাটার নাম হচ্ছে সূরা আল আরাফ। আপনারা নিচুতে বসেছেন, আমরা উঁচুতে বসেছি। এই সাবজেক্টের নামই হলো উঁচু স্থান সমূহ। সূরা আল আরাফ 206টা আয়াত। আল্লাহু আকবার বলুন, আর একটু জোরে বলুন, আর একটু মহব্বত দিয়ে বলুন আল্লাহু আকবার। শয়তান যেন পালিয়ে যায়, হারিয়ে যায়, নাইলে আমাদেরকে ধরে ফেলেছে। এই সূরা থেকে আমরা 27 নম্বর আয়াত পড়ব। কয় নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, ও বনি আদমের সন্তান, তোমরা সতর্ক অবলম্বন করো ওই মিস্টার শয়তান থেকে, যে শয়তান তোমাদের আদি পিতা আদম এবং হাওয়াকে জান্নাতের ভিতরে ঢোকে ধোঁকা দিয়া বোকা বানিয়া শরীরের ভিতরে ইউহাল্লাউনা ফিহা মিন আসাওিরা মিন যাহাবিন ওয়া লু'লুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের ভিতরে আদম এবং হাওয়ার রেশমি কাপড় তাদের শরীরে ছিল এবং শরীরের মধ্যে তাদের অলংকার আদি ছিল। এখানে একটা মাসলা জানিয়ে নেন, যেহেতু এটা ফতোয়া বিভাগ, এজন্য আমি আপনাদেরকে লক্ষ্য করে বলছি, দুনিয়াতে পুরুষের জন্য গহেনা পরা হারাম, কিন্তু জান্নাতে গেলে জায়েজ। মহিলাদের মতন পুরুষেও জান্নাতে স্বর্ণের রূপের গহেনা পরবে। দুনিয়াতে পুরুষকে এবং মহিলাকে বোঝার জন্য আল্লাহ তাআলা কিছু সিস্টেম রেখেছেন। পুরুষের গোঁফ হয়, দাড়ি হয়, জান্নাতে গেলে পুরুষেরও গোঁফ হবে না, দাড়ি হবে না। কোন সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে পুরুষেও স্বর্ণের গহেনা অলংকার এটা পড়বে, কিন্তু দুনিয়াতে পুরুষের জন্য এক রত্তি স্বর্ণ ব্যবহার করা হারাম, হারাম, হারাম এবং হারাম। নাউজুবিল্লাহ তো বললেন জোরে করে, এক্ষুনি চেক করলে দেখবেন কারো হাতে আংটি আছে স্বর্ণের, নাইলেও কারো গলার মধ্যে চেন আছে। হাদিসের ভিতরে এসেছে, পুরুষ হয়ে সে যদি স্বর্ণের গহেনা দুনিয়াতে পরে, অলংকার পরে, তাইলে জাহান্নামের শিকল সে পড়েছে। কিন্তু জান্নাতে আবার হালাল। প্রিয় ভাই সব, আমার আলোচনা হলো এদিকে, আলোচনার মোড়টা ঘুরিয়ে দিয়েছেন, আপনাদের পরিস্থিতি অন্যদিকে হয়ে গেছে, যেন আমার আলোচনা অন্যদিকে যাবে। আমরা ওষুধ ছাড়বো পরিস্থিতি দেখে, কথা কয় না কেন? প্রিয় ভাই সব, আমরা 27 নম্বর আয়াতের ভিতরে ছিলাম। 8 নম্বর পারা সূরা আল আরাফ 206 আয়াতের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদমের সন্তান, তোমরা সতর্ক অবলম্বন করো, এই মিস্টার শয়তান তোমাদের আসলেই প্রকাশ্য দুশমন। তবে হ্যাঁ, তোমাদের আদি পিতা আদম এবং হাওয়াকে জান্নাতে গিয়ে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তাদেরকে শরীরে থেকে জামা কাপড় সরিয়ে ল্যামটা করে ছেড়ে এই দুনিয়ায় তাদেরকে ফেলতে বাধ্য করেছে। এই শয়তান যেন তোমাদেরকে ও ধোঁকা দিয়া বোকা বানাতে না পারে। কথা বলুন ঠিক না? ভাই সব, শয়তান ঢোকে আমাদেরকে ধরেই ফেলেছিল, নিয়ে গেছিল। আলহামদুলিল্লাহ, আবার আপনাদের বুঝে সুঝে আপনারা চলে এসেছেন, কোন আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ তাআলা বললেন এই শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন, কিন্তু শয়তানকে কেউ দেখছেন? দেখেননি। তাহলে আল্লাহ বললেন যে শয়তান প্রকাশ্য দুশমন। এর ব্যাখ্যা হচ্ছে, মিস্টার শয়তান যেদিন দায়িত্ব নিল শয়তানি করা, খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা বললেন, লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ তাআলা বললেন, আমার হুকুম ছিল তোকে সিজদা দেওয়া, তুই করলি না কেন? তখন শয়তান নিজে আর্গুমেন্ট পেশ করে, যে আল্লাহ বানালেন, যে আল্লাহ সৃষ্টি করলেন, সেই মালিকের সম্মুখে যুক্তি দেয়। আসলে তার যুক্তি দেওয়াটা মোটেও ঠিক হয় নাই। কথা বলেন ঠিক কিনা?
তিনি যুক্তি দিলেন, মিস্টার শয়তান যুক্তি দিল, আল্লাহ আমি ওকে কেন সেজদা করতে যাব? ওকে বানাইছেন মাটি দিয়ে আর আমারে বানাইছেন আগুন দিয়ে। মাটির তো পাওয়ার কম, আগুনের সম্মুখে অনেক পাওয়ার কম। আগুনকে প্রজ্বলিত করা হলে ও তার আশেপাশে যা থাকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, আর মাটি উপরের দিকে নিক্ষেপ করলেও নিচের দিকে আসে। তাই ওর চাইতে আমি ভালো, ওকে আমি সেজদা করতে যাব না। আল্লাহ তাআলা বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ইন্নাকা রাজিম, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে থাকবি আবার আমার সাথে অহংকারী দেখাবি, তা কখনোই হয় না। প্রিয় ভাই সব, হাদিসের ভিতরে এসেছে, আয়াতটা পড়ে নিচ্ছি। এই আয়াতটা পাবেন 25 নাম্বার পারা, লাস্টের সূরার লাস্ট আয়াত, সূরার নাম জাসিয়া, 37 নাম্বার আয়াত। টোটাল আয়াত আছে 37টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা স্বয়ং বলেন, অহংকার হলো আমার চাদর, একমাত্র আল্লাহর জন্যই অহংকার শোভা পায়, আমার জন্য আপনার জন্য অহংকার শোভা পায় না। আল্লাহ তাআলা এই যে আমরা সূরাটা থেকে তিলাওয়াত করেছিলাম, হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, তোমার লাইফে কি এমন সময় অতিবাহিত হয়নি যখন তুমি মাতৃগর্ভে নিক্ষিপ্ত পানি ছিলে? তোমার জন্মটাই হলো পানি থেকে, আবার তুমি বড় হয়ে আমার সাথে অহংকারী করো। সুতরাং আল্লাহ তাআলা অহংকারীকে বরদাস্ত করে না। হাদিসে কুদসির ভিতরে এসেছে, অহংকার হলো আল্লাহ তাআলার ইজার চাদর, এটাকে নিয়ে যে টানাটানি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহ্য করে না। কথা বলুন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তা সহ্য করে না। এবার অহংকারের ব্যাখ্যাটা হাদিসের ভিতরে এসেছে, আল কিবরু বাতারুল হক্কি ওয়া গামতুন নাস, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন যে অহংকারটা হচ্ছে হককে প্রত্যাখ্যান করা। হক হচ্ছে ইসলাম, হক হচ্ছে হক হচ্ছে আল্লাহ, হক হচ্ছে রাসূল, হক হচ্ছে কোরআন, হক হচ্ছে হাদিস, হক হচ্ছে ইসলাম। এটাকে যারা প্রত্যাখ্যান করে তারা হচ্ছে অহংকারী। 2 নম্বর, মানুষকে যারা মানুষ মনে করে না, মানুষকে যারা মানুষ মনে করে না। আপনারা এই চরিত্রটা দেখিয়ে দিলেন, আপনারা আমাকে মুখ্য মেহমান বানিয়ে আমি আলোচনায় শুরু না করতেই আপনারা পালাতে শুরু করলেন। এই যে একটা অহংকারী আপনারা দেখালেন, আমার কিচ্ছু হবে না, হক কথা আমাকে বলতেই হবে, মারলেও কই আমি। দাওয়াত দিলেন কেন আমাকে? কি হয়েছিল আপনাদের এখান থেকে চলে যাওয়ার? আমি কি এমন কথা কোনো বলে ফেলেছি যে আপনার অন্তরে দুঃখ পেয়েছেন, ব্যথিত হয়েছেন? আপনারা আমাকে নিয়েছেন কোরআন হাদিস বলার জন্য, একটা কথাও কি কোরআন হাদিসের বাইরে চলে গেছি যে আপনি রাগ করে চলে গেলেন? কথা কয় না কেন আমার সামনে? এই চরিত্র পাল্টাতে হবে ভাই, চরিত্র পাল্টাতে হবে। হাদিসের ভিতরে এসেছে, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনিহি দারাদাতাস সাইমিল কাইম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেছেন, আমাদের আয়েশা সিদ্দিকা বলেন যে যখন মানুষ উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হয়, এই উত্তম চরিত্রের গুণের কারণে আল্লাহ তাআলা সারা দিন রোজা ধরার এবং রাত্রভর নফল ইবাদতের সওয়াব দিয়ে দেয়। সেই চরিত্রই তো দেখাতে পারলেন না। আর একটা হাদিস, আমরা যা আমল করি, নেক আমল করি, আপনি একটা প্রশ্ন হচ্ছে যে আমরা কিয়ামতের দিবসে যত নেক আমল করি, আপনি এই যে আমরা যে সূরার মধ্যে ছিলাম, সূরা আল আরাফের ভিতরে ছিলাম, আয়াত সংখ্যা 8 এবং 9, ওয়াল ওয়াজনু ইয়াওমা ইদিনিল হক ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা আমাদের নেক বদিকে ওজন করার জন্য একটা মাপকাঠি দায়ের করবেন। বন্ধুরে, এই মাপকাঠি পৃথিবীর চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং পারবে না, সুপার আমেরিকা
সুপার পাওয়ার আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প এই মাপকাঠি দায়ের করতে পারবে না। আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী এই মাপকাঠি দায়ের করতে পারবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মাপকাঠি দায়ের করতে পারবে না। এই মাপকাঠি দায়ের করবেন কেবলমাত্র আল্লাহ তাআলা। কথা বলুন ঠিক না? ওই মাপকাঠি দায়ের করা হলে সেই মাপকাঠির ভিতরে একজন নেককার বান্দার, একজন ইমানদার ব্যক্তির জন্য সবচেয়ে নেকির পাল্লাই যে আমলটা ভারী হবে, আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে এসেছে, মা মিন শাইইন আনকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন, কি সুন্দর করে তিনি বর্ণনা করেন, এই পৃথিবীতে আমার উম্মতের ভিতরে যারা সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হয়েছে, কিয়ামতের দিবসে নেকি পাল্লায় সবচাইতে ওজনওয়ালা আমল হবে। এটা কোন সুবহানাল্লাহ। সেটা আপনারা দেখাতে পারলেন না। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ফিরে এসে এই চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হওয়ার আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। প্রিয় ভাই সব, আমাদের আলোচনা ছিল যে আল্লাহ তাআলা বললেন মিস্টার শয়তানকে প্রকাশ্য দুশমন, অথচ তাকে দেখি না। ঠিক না? দেখি না কেন? যখন ওকে বলা হলো ইন্নাকা রাজিম, আমার এখানে থাকবি আর অহংকারী করবি, তা হয় না, তো তুই হয়ে গেলি মরদুদ, তুই হয়ে গেলি শয়তান, তোর জন্য আমার জান্নাতকে হারাম করে দিলাম আর তোর প্রতি আমার চিরস্থায়ী লানত থাকলো। তখন মিস্টার শয়তান কিছু জিনিস চায় আল্লাহর কাছে। কথা শুনতেছেন? এক নম্বরে চায় যে আল্লাহ, আপনি তো এই আদমের কারণেই আমার প্রতি রাগ করে আপনার হুকুম লঙ্ঘন করলাম, তাই আপনি আমাকে শয়তান বানালেন। এবার বলুন তো দেখি, এই আদমের সন্তান দুনিয়াতে কতদিন বসবাস করবে? আল্লাহ তাআলা বললেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। তখন শয়তান বলল ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজিরিন। আল্লাহ তাআলা বললেন, শয়তান বলল, যেটা কোরআনের আয়াতের ভিতরে এসেছে, যে আল্লাহ তাইলে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ তাআলা বললেন মঞ্জুর। এইজন্য সমাজের ভিতরেও দেখবেন যারা শয়তান মার্কা মানুষ, গুনার ভিতরে নিপীড়িত, ড্রাগস খায়, মদ খায়, ঘুষ খায়, তারপরে অনিসলামিক কার্যকলাপের ভিতরে লিপ্ত থাকে, আলিম ওলামা দেখতে পারে না। জমিনে যখন সে চাষবাস করতে যায়, তার জনবল ক্ষমতা বেশি, এই জন্য দুই আউজ বাই দিয়ে জমিন চাষ করে। আছে না নাই? কথা বলে। তো এরা হচ্ছে শয়তান মার্কা মানুষ, আর এই শয়তান মার্কা মানুষও দুনিয়ায় বেশি দিন বাঁচে। কথা কয় না কেন? কারণ ওই যে শয়তানের দোয়া চাইছে আল্লাহর কাছে, যে মাওলা আমি যেন দুনিয়ায় বেশি দিন বাঁচি, কিয়ামত পর্যন্ত জানি বাঁচি, আমাকে হায়াত দাও। এই জন্য এই শয়তানের অনুসারী যারা হয় তারাও লং টাইম বাঁচে। কথা কয় না কেন? মিল আছে না নাই? এখন যারা এই মিলের মধ্যে পড়ে বদমাশি করলো, তারপরেও তার হায়াত লম্বা হয়, শরীর আমার থেকে মোটা, স্বাস্থ্য দেখতে ভয় লাগে, চোখটা লাল লাল, দেখলে ওর চোখের দিকে তাকালে 2 গ্লাস পানি খেতে হয়। কথা কয় না কেন? প্রিয় ভাই সব, তো সে চিন্তা করে, আহারে আমি এত বদমাশি করি, তারপরে আমার স্বাস্থ্যটা ভালো, তারপরে আমাকে দেখে মানুষে ভয় পায়, আমার টাকা পয়সার অভাব নাই, আমার সম্পদে খালি বরকত বরকত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে যখন আপনি পড়বেন, সূরাটার নাম হচ্ছে সূরা আনআম, কারি সাহেব তিলাওয়াত করেছেন ওই সূরার শেষের দিকে কয়েকটা আয়াত। এই সূরাটার 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম কুল ইল আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, যখন সে বদমাশি শয়তানি করতে থাকে, আমি আল্লাহ তাআলা তাকে রেড সিগন্যাল দেই। সেই রেড সিগন্যাল যখন সে অতিক্রম করে, আমি আল্লাহ তাআলা তার জন্য আরো বরকতের দরজা খুলে দেই। অবশেষে এমন পাকড়াও করি, সেই পাকড়াও থেকে কেউ তাকে বাঁচাতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই যে বদমাশি করলো, তারপরেও তার সম্পদের পাহাড় জমতেছে। সে মনে করছে আমি কি আসি না গেছি, আমি কি জমিনে পাতালে না আকাশে, এরকম চিন্তাধারা করে। একে একটা কোরআন আয়াত শোনানো দরকার। কয়টা আয়াত শোনানো দরকার? শুধু একটা শোনালে কি হবে? 1000টা আয়াত আছে এই ব্যাপারে। আমি তো সব শোনাতে পারবো না, টু দ্য পয়েন্টেড কথাগুলো বলার চেষ্টা করছি। দুটো আয়াত আমরা পড়ি, 2 জায়গা থেকে, 2টা সূরা থেকে। এখানে এই কন্ডিশন আমরা ফুলফিল করতে গিয়ে, এটা বোঝার জন্য আমরা 2টা সূরা থেকে, প্রথম সূরা থেকে আমরা 2টো আয়াত পড়বো, আর একটা সূরা থেকে একটা আয়াত পড়বো।
প্রথম দুটো আয়াত পড়বো সূরা ইব্রাহিম থেকে। কোথায় থেকে? কথা কোন? সূরা ইব্রাহিম। ইব্রাহিম কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের জাতির পিতা এবং তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। পবিত্র কোরআন 17 নম্বর পারা 20 নম্বর পেজ সূরা আল হজ্জের 78 নম্বর আয়াত। তো সূরা ইব্রাহিম ওটা হলো 13 নম্বর পারা দিতে হচ্ছে এই সূরাটা 13 নম্বর পারা 19 নম্বর পেজ। টোটাল আয়াত হচ্ছে 52টা, আয়াত সংখ্যা 42 এবং 43। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما نؤخركم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমাজের ভিতরে পাপাচার করে, গুনাহ করে, অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে এমন ব্যক্তি সম্পর্কে ও মুমিন ব্যক্তি এমন ধারণা করো না যে আমি আল্লাহ দেখতে পাচ্ছি না, আমি তাকে কিছু ঢিল দিয়ে দিয়েছি। তবে ওই দিন পাকড়াও করব, যেই দিন পাকড়াও করব চোখের পলক দেওয়ার ক্ষমতা রাখবে না। আয়াতের তাফসীরের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই হাদিসটি বর্ণনা করেন। আল্লাহ রাসূল বলেন কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে একচ্ছত্র মালিক থাকবে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াল্লাহু ইয়াকদি বিল হক ওয়াল্লাযীনা লা ইয়াকদুনা বিশাই। 24 নম্বর পারা সূরা মুমিন 85টা আয়াতের আয়াত সংখ্যা হতেছে 20 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন শুধু আমি একমাত্র কাজী হয়ে ফয়সালা করব। তোমরা যাদেরকে ডাকাডাকি করো ওরা তো পারবেই না, ওদের 14 গোষ্ঠীও কাজী হতে পারবে না। সেই দিন আল্লাহ যখন কাজী হয়ে আরশে আজিম নিয়ে এই জমিনে যখন অবতরণ করবেন সিরিয়ার সামদাসে, ওটাই হবে হাশরের মাঠে বন্ধু। সেই দিন আকাশ লালটি বর্ণ ধারণ করবে, দাপে দাপে ফেরেশতা নাজিল হবে। আল্লাহ তাআলা স্বয়ং তিনি বিচারক হয়ে বিচার যখন শুরু করবে তখন সমস্ত মানুষগুলো ওই আল্লাহর আরশের দিকে তাকায়া থাকবে, আমার ব্যাপারে কি ফয়সালা হয়। নিচের দিকে তাকানোর কোনো সময় থাকবে না। আল্লাহ রাসূল বলেন ওই সময় মানুষদেরকে পূর্ণাঙ্গভাবে উলঙ্গ করে তোলা হবে, কারো শরীরে জামা থাকবে না। সেই দিন সর্বপ্রথম জামা দেওয়া হবে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, কারণ তিনি ঈমানের কারণে সর্বপ্রথম উলঙ্গ হয়েছিলেন। আগুনে ফেলার আগে আগে আমার ভাইরা নমরুদ তার চেলাপেলা এমনকি ওনার বাবা সহ টেনে টেনে উলঙ্গ করেছিল। এই জন্য আমার ভাইরা তিনি ঈমানকে টিকিয়ে রাখার জন্য আমার ভাইরা উলঙ্গ হয়েছিলেন। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা উলঙ্গ করা হলো, তাও ঈমান ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? উলঙ্গ হয়েছেন সেজন্য আল্লাহ তাআলা খুশি হয়ে হাদিসের ভিতরে সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার ভাইরা জামা পরিয়ে দেওয়া হবে জান্নাতের। আজ ভি হো जो इब्राहिम का इमाम पैदा, आज भी हो जो इब्राहिम का इमाम पैदा, आग कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा। ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতন আজ যদি আপনার ঈমান পুক্ত হয় আর কাফেররা যদি আপনাকে অগ্নিকুণ্ডে ছেড়ে দেয়, আল্লাহর ইচ্ছায় ওই অগ্নিকুণ্ড আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? নারে তাকবীর। প্রিয় বন্ধুগণ লক্ষ্য করুন আল্লাহ তাআলার কথা, কোরআনের কথাগুলোকে আপনি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। সেই দিন পলক দেওয়ার কিন্তু সুযোগ থাকবে না। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন, কিন্তু এই জালিমেরা মনে করে আমাকে সুযোগ দেওয়া হয়েছে, এই সুযোগে আরো গুটিয়ে গুটিয়ে আরো বেশি বদমাশি করতে থাকি। বদমাশির মাত্রাটা 120 নাম্বার গিয়ারে লাগাইয়া দেয়, স্পিড লাগায় 120 স্পিড দিয়ে সে বদমাশি করতে থাকে। সুতরাং তার জন্য সতর্ক হওয়া দরকার। আল্লাহ তাআলা বললেন আমি তাকে যে দেখতেছি না, বিষয়টা তো এমন না। আর একটা আয়াত শুনেন, আমরা এখানে কয়টা আয়াত শুনলাম, এবার আমরা চলে যাব 4 নম্বর পারা। কয় নম্বর পারা?
4 নম্বর পারায় ঢুকলে 3 নম্বর সূরা সূরা আলে ইমরান 200টা আয়াতে এ হচ্ছে 178 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফির জালিম যেন এটা মনে না করে যে সে অন্যায় করতেছে, গুনাহ করতেছে, আর তাকে আমি ঢিল দিয়ে দিলাম, সেজন্য এটাকে মহা যেন মনে না করে, এটাকে কল্যাণকর সুযোগ যেন সে মনে না করে। আমি আল্লাহ তাআলা তাকে এই সুযোগ দিলাম, মানে তার গুনার পাওয়ারটা বাড়তে থাকলো, গুনাহ বাড়তে থাকলো, আমার কাছে আসলে মারটাও বেশি খাবে। কথা কয় না? আপনি যেভাবে অপরাধ করবেন ওইভাবে আপনার সাজা হবে। কথা কয় না কেন? পাপে ছাড়ে না বাপেরে, পাপে ছাড়ে না, বলেন বলেন, পাপে ছাড়ে না বাপেরে। তো ওকে ঢিল দিল, সে মনে করে আমি আরো কিছু কামাই করে নেই। হ্যাঁ, কামাই করতেছো তুমি আরো মাইরতে বেশি খাওয়ার জন্য। কথা কয় না কেন? এই যে কামাই করছে, পৃথিবীর ইতিহাস খোলেন, কামাই করছে, বর্তমানে ফিলিস্তিনের উপরে বম্পিং করে, প্রিয় বন্ধুগণ, নির্যাতন করে, জুলুম করে, মুসলিম ভাইদের প্রতি জুলুম অত্যাচার করে পাপ কামাই করতেছে, সে ইনকাম বেশি করতেছে, তার নাম হলো মিস্টার নেতানিয়াহু। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন পৌঁছাবে, কোরআনে কারীম যখন আপনি বের করবেন, 30 নম্বর পারা 1 নম্বর পেজটা যখন আপনি বের করবেন, এই সূরাটাই হলো 40টা আয়াত। সূরাটার নাম হলো আন-নাবা। নাবা মানে হলো মহা সংবাদ, আখিরাতের সংবাদের কথা এখানে আলোচনা আছে। ওটাই হলো মহা সংবাদ, মহা সম্মিলন, যেটাকে হাশরের ময়দান বলা হয়। সূরাটা পড়তে পড়তে গিয়ে আপনি যখন 17 নম্বর আয়াত পাবেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা কিয়ামতে তার কর্মের প্রতিফলটা যে দেব, সেই দিনটা আমি ধার্য করে রেখেছি। যে যত কামাই করবে, জৈসা করনি ওইসা ভরনি, না মানে তু করকে দেখ, জান্নাত ভি হে দুজক ভি হে, না মানে তু মরকে দেখ। বুঝতে পেরেছেন? যদি বুঝেছেন আর ওয়াজ শোনা লাগবে না, খালি এইটা যদি আপনি বাড়ি গিয়ে গবেষণা করেন, আপনি ভালো হয়ে যাবেন। जैसा करनी वैसा भरनी, ना माने तू करके देख, जन्नत भी है दुज़ख भी है, ना माने तू मर के देख। প্রিয় বন্ধুগণ, এই নেতানিয়াহু যখন আল্লাহর দরবারে পৌঁছাবে, দুনিয়ায় যদি আপনি ওর বিচার করেন, বিচারটা আসল হবে না, ন্যায় বিচার হবে না। আর কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আপনি জামার সম্মুখে কোরআন আছে বন্ধুগণ, 30 নম্বর পারা, সূরাটার নাম হচ্ছে সূরা ওয়াত-তিন, 8টা আয়াত আছে। 8 নম্বর আয়াত, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি অসংখ্য বিচারকের ভিতরে আমি কি শ্রেষ্ঠ বিচারক নই? আপনারা বলুন অবশ্যই। আরো জোরে বলতে হবে, আর একটু জোরে বলেন অবশ্যই। মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা, কোরআনের উপরে ভিত্তি করে যারা বিচার ফয়সালা করে তারাই জাস্টিস ইনসাফের সহিত বিচার হয়। আপনাদের এই দারুল ইফতা থেকে যে ফতোয়া যায়, কোরআন সুন্নাহ ভিত্তিক স্টাডি করে, এটাই জাস্টিসের সহিত বিচার আসে, ফতোয়া আসে। কথা বলেন। ومن دعا إليه هدي إلى صراط مستقيم। হাদিসের ভিতরে এসেছে এই কোরআনের দাওয়াত দুনিয়া থেকে শুরু হয়েছে, এটা স্টপ করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 2 নম্বর পেজ, সূরা আল কাহফ 110 আয়াতের 107 নম্বর আয়াত। কোন আল্লাহু আকবার। কি গল্প করি না কোরআন শোনাই? আবারও জবাব দিতে হবে, গল্প করি না কোরআন শোনাই? আমার ভাইরা, সেজন্য আল্লাহ তাআলাই শ্রেষ্ঠ বিচারক। এখন যদি দুনিয়ায় আপনি নেতা হলেও কি ধরে বিচার করতে চান, সে মানুষ হত্যা করেছে, তাইলে তাকেও হত্যা করতে হবে। দুনিয়াতে আদালতে নিয়ে ওকে একবার ফাঁসি দিলে সে তো মানুষ হচ্ছে একজন, প্রায় 2 লাখের মতন আমাদের মুসলিম ভাই বোনদেরকে, শিশু ভাই বোনদেরকে মেরে ফেলেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ তুমি রহম করো ফিলিস্তিনের মুসলিমকে, গজব দিয়ে দাও
ধ্বংস করো নেতানিয়াহু সরকারকে, নেতানিয়াহু সরকারকে। বলুন আমিন। অবশেষে সময়ের কান্না তোমার কি দয়া লাগে না, দর্শিতা ওই মায়ের কান্নায় তোমার কি করোনা হয় না। আর গোবার পাঠাওয়া বাবিল ইসরাইলের জমিনে, গজব দিয়ে ধ্বংস করো নেতানিয়াহু সরকারকে, নেতানিয়াহু সরকারকে। সকলে বলুন আমিন। অবশেষে বিলাল খাবার সময়ের কথা হাদিসে পড়ে জেনেছি, ফিলিস্তিনের করুণ দৃশ্য নিউজ চ্যানেলে দেখতেছি। বিলাল খাবার সময়ের কথা হাদিস পড়ে জেনেছি, ফিলিস্তিনের করুণ দৃশ্য অনলাইনে দেখতেছি। আর গোবার পাঠাওয়া বাবিল ইসরাইলের জমিনে, গজব দিয়ে ধ্বংস করো নেতানিয়াহু সরকারকে, নেতানিয়াহু সরকারকে। বলুন আমিন। এই নেতানিয়াহুকে যদি আপনি দুনিয়ায় বিচার করতে চান, একবার ফাঁসি দিলেন, একজন মানুষের বদলা নিলেন মারার, বাকিগুলো কই গেল? ইনসাফ হলো না। এই জন্য আল্লাহ তাআলা এই জন্য কিয়ামতে জান্নাত এবং জাহান্নাম রেখে দিয়েছেন। ওকে যখন জাহান্নামে ঢুকানো হবে, ওর চামড়াটাকে আল্লাহ তাআলা 3 দিনের রাস্তা মোটা বানাবে। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ওর দাঁতের মারিটা হবে উহুদ পাহাড়ের সমান। ওর বডি এমন আল্লাহ তাআলা বিশাল আকৃতি করবে, মক্কা এবং মদিনার মাঝখানের জায়গাটা হচ্ছে 400 কিলোমিটার। ওকে যদি ওই জায়গায় বসানো হয়, তাহলে এই 400 কিলোমিটার জায়গা দখল করে ফেলবে। এরকম বডি দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকে 2 লক্ষ মানুষকে যে মেরেছে, 2 লক্ষ বার আল্লাহ তাআলা মারার শাস্তি দিতে সক্ষম। আল্লাহ তাআলার পাওয়ারের কথা শুনলে আল্লাহু আকবার সুবহানাল্লাহ জবান থেকে বের হতে হবে। 2 লক্ষ বার তাকে আল্লাহ তাআলা শাস্তি দিতে, জোরে বলুন, আল্লাহ তাআলা সক্ষম। বলুন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, শাস্তি যখন তার শুরু হয়ে যাবে, সে বলবে লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম। 25 নম্বর পারা সূরা দুখানের শেষের দিকে এসেছে। আল্লাহ তাআলা বলেন, এই জাহান্নামীরা তখন আর্তনাদ করে আল্লাহর কাছে চিৎকার করে বলবে, মৃত্যু আমার এসে যাক, আমার মওত হয়ে গেলে আমি বেঁচে যাব। আল্লাহ তাআলা বলবেন, মরণ তো তোর একবারই হয়েছে, আর মরণ হবে না, কিন্তু জীবন মৃত্যুর এক কঠিন শাস্তি তোকে দিতে দেওয়া হবে। আজকে আযাবগুলো চাকতে থাক, আর কোনো কথা বলিস না। বলুন আল্লাহু আকবার। যখন আল্লাহ তাআলা ওই জাহান্নামী কাফিরদেরকে লক্ষ্য করে যখন আল্লাহ বলবেন আর কথা বলা যাবে না, তখন ওই মানুষগুলো বোবা হয়ে যাবে। শুধু কুকুরের মতন ঘ্যাও ঘ্যাও আওয়াজ করবে, ব্যাঙের মতন ঘ্যাও ঘ্যাও করে আওয়াজ করবে, মুখ দিয়ে কোনো কথাই বের হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটা আয়াত আমরা পড়ি, তারপরে অন্য জায়গায় যাব। সাবজেক্ট আপনারা নষ্ট করে দিয়েছেন আমাকে, তাই অন্যদিকে যাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ পাইতেছেন? প্রিয় ভাই সব, 5 নাম্বার পারা সূরা আন-নিসা। টোটাল আয়াত স্টাডি করলে 176টা আয়াত পাবেন। এখন আমরা 56 নম্বর আয়াত পড়ব। কয় নম্বর আয়াত? 56 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমার সাথে কুফরি করবে, অস্বীকার করবে,
আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা, খুবই তাড়াতাড়ি তাকে জাহান্নামের ভিতরে জ্বলন্ত অগ্নির ভিতরে তাকে ঢোকানো হবে, মানে জাহান্নামের আগুনে তাকে ফেলে দেওয়া হবে। প্রিয় ভাই সাহেব, এমন অবস্থা দাঁড়াবে এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন হচ্ছে 69 গুণ আরো পাওয়ার বেশি। 69 বার ধৌত করে দুনিয়ার আগুনকে আনা হয়েছে, যার জন্য এটাকে আমরা কিছুটা হলেও ব্যবহার করতে পারি, নাইলে একে কন্ট্রোলেই রাখতে পারতাম না। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই জাহান্নামের ভিতরে তাকে দিয়ে একবার জ্বালানো হবে, পোড়ানো হবে, আবার নতুন করে চামড়া পরিয়ে দেওয়া হবে, যাতে করে সে শাস্তির তীব্রতা বেশি অনুভব করতে পারে। এখানে আমার ভাইরা সব কিছুই জ্বালানো হবে, পোড়ানো হবে, হাড্ডি জ্বলবে, এরপরে রগ জ্বলবে, মাংস জ্বলবে, গোশত জ্বলবে, কিন্তু শুধু বলা হয়েছে চামড়ার কথা। এই আয়াতের ব্যাখ্যায় আল কোরআন ফ্রম সায়েন্স নামের একটা আমি কিতাব স্টাডি করে এর উত্তরটা পেয়েছি। সেখানে বলা হয়েছে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, দ্যাট ইজ দ্য ভার্সেস অফ দ্য বুক অফ অল সায়েন্স। কোরআনের সব কথা হচ্ছে বিজ্ঞানসম্মত কথা। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য ব্ল্যাক এন্ড বিটুইন দ্য হোলি কোরআন এন্ড সায়েন্স। কোরআনের সব কথা হচ্ছে বিজ্ঞানসম্মত কথা, তার সাথে সাংঘর্ষ আসে না। বিজ্ঞান গবেষণা করে বলছে তার জ্বালানো হবে, পোড়ানো হবে পুরো বডিটা, শুধু চামড়ার কথা এলো কেন? বিজ্ঞান বলেছে স্কিন ইন দ্য অর্গান অফ সেনসিটিভিটি। এই যে আমাদের শরীরে কখন শীত লাগতেছে, কখনো গরম লাগতেছে, এই কথাটা আপনাকে কে বলে দেয়? ব্রেনে কে খবর দেয়? বিজ্ঞান গবেষণা করেছে আমাদের এই চামড়ার নিচেই এক ধরনের সেল আছে, যে এই সেলের কাজ হচ্ছে আপনার ঠান্ডা লাগতেছে, গরম লাগতেছে, আপনি চোট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, সঙ্গে সঙ্গে আপনার ব্রেনকে সিগন্যাল দেবে, তাড়াতাড়ি তুমি এর একটা ব্যবস্থা করো। তোমার শীত লাগতেছে, গরম কাপড় নাও। তোমার গরম লাগতেছে, এখন এসির ভিতরে যাও। তোমাকে কেউ আঘাত করেছে, ব্যথা লাগছে, তাড়াতাড়ি তুমি এখান থেকে সতর্ক হও। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একবার তার চামড়া জ্বালানো হবে, আবার নতুন করে চামড়া পরিয়ে দেওয়া হবে, যাতে করে সে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। বন্ধুরে, ওকে একবার জ্বালানো হবে, পোড়ানো হবে, আবার শাস্তি দেওয়া হবে, যাতে করে সে 2 লক্ষ মানুষকে মেরেছে, তার পূর্ণ শাস্তি তাকে দেওয়া যায়। আল্লাহ জাহান্নামে এই ব্যবস্থা রেখে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? কথা শোনার দরকার, আরেকটা কথা শোনার দরকার, সেটা হচ্ছে ওই জাহান্নামে যে ফেরেশতারা শাস্তিতে নিয়োজিত থাকবে, এই ফেরেশতারা কি মনে করছেন? আমাদের যুবক ভাইদের ভিতরেও কিছু দেখা যায়, দেখবেন সে আল্লাহ পাকের হুকুম মানছে না, এবং সে কি উদ্ভ্রান্তালি করতেছে। ওর চেহারার দিকে তাকালে মনেই হয় না হে মুসলমানের সন্তান, অথচ তার রক্ত, কলিজা, মাংস সব কিছু মুসলমান, কিন্তু তার চেহারায়, তার কি বলে, তার বডি স্ট্রাকচারের ভিতরে মুসলমানের কোনো আকার ইঙ্গিত নাই। কথা কয় না কেন? এই যে আমার মাথার চুল দেখছেন না, কি সুন্দর করে, হয়তো একটা কাটিং দিয়েছি, 3টে কাটিং। আমরা কোন স্টাইলে চুল কাটবো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, 21 নম্বর পারা 19 নম্বর 20 নম্বর পেজের ভিতরে সূরাটার নাম হচ্ছে সূরা আল আহজাব, 21 নম্বর আয়াত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইউ হ্যাভ এ গুড এক্সাম্পল টু ফলো। তোমাদের নবীর ভিতরে পবিত্র আদর্শ রেখে দিয়েছি, এটাকে তোমরা অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো। নবীর সুন্নাত হচ্ছে 3 তরিকার, এক তরিকায় চুল কাটা। আমার মতন খাটো খাটো রাখবেন, নইলে একবারে কামাইয়ে দেবেন, নইলে সুন্নাত এই পর্যন্ত আপনি লম্বা করে দেবেন, এই কানের লতি পর্যন্ত। শুনতেছেন? এই 3 তরিকায় চুল কাটা। এখন যুবকদেরকে লক্ষ্য করে দেখা যায় এই 3 তরিকার এক তরিকাও নাই, এখানে নাই, এখানে নাই, সম্মুখে যেটি আছে ওটি আবার এরকম করে খালি উপরের দিকে দেয়। তো উপরের দিকে যখন দেয়, আমি বললাম ভাই আপনি এই চুল এই দিকে নাই, ওই দিকে নাই, খালি উপরের দিকে দিচ্ছেন, মানে কয় যে হুজুর আই এম আর্জেন্টিনা, আই এম আর্জেন্টিনা। ওই আর্জেন্টিনার প্লেয়ারের খেলা দেখছে, ফুটবল অথবা ক্রিকেট খেলা দেখছে, তার ডিজাইন তার ডিজাইন, কথা কয় না কেন? তার ডিজাইন ধরেছে। ডিজাইন করার কায়দাটা আবার কোরআনের সাথে মিলে যায়। ওর যে ডিজাইন, আমি প্রিয় ভাই সব, আমার কোনো জ্ঞান নাই। আপনাদের এখানে এমন যোগ্য হুজুর আছে, ওনার স্যান্ডেলের মধ্যে যে, তবে আপনারা মেহমান হিসেবে ডেকেছেন, তাই কিছু কথা বলার চেষ্টা করছি। আমি কয়দিন আগে ছিলাম মোটামুটি ডিসেম্বর মাসে, এটা ডিসেম্বর মাসই তো চলতেছে, ডিসেম্বর মাসে 16, 17, 18
মানকাচর বোয়ালিচর নামে একটা জায়গা আছে, মানকাচর, হাজিরহাট, বোয়ালিচর, 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর মাহফিল হয়েছে। দিনে মহিলা সমাবেশ, রাত্রে পুরুষ সমাবেশ। সেখানে আমার একটা ব্যাখ্যা ছিল সূরা আর রহমানের তাফসীর। আমি ওখানে পড়ার চেষ্টা করছিলাম, মাত্র 11টা আয়াতের আলোচনা করেছি। আমাকে বলেছিল 78টা আয়াতের তরজমা এবং ব্যাখ্যা করতে হবে। আরে বাবা, কে পারে এই কোরআন? লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে একখানা কিতাব রেখে যাচ্ছি। এই কিতাব কখনো জীর্ণ হবে না, শীর্ণ হবে না, এটা কখনোই পুরাতন হবে না। এটাকে যত গবেষণা করবা তত নতুন নতুন মনে হবে, আর এর বিস্ময়কারিতা তোমরা আলোচনা করে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। 100 কে সম্ভবত 9 নম্বর আয়াতে বলা হয়েছে সূরা কাহাবের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সমুদ্রের সমস্ত পানিগুলোকে যদি কালি বানাও এবং আল্লাহ তাআলার সৃষ্টি জগতের যত গাছপালা আছে কলম বানাও, আমার কোরআনের ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলুন। তো আমি সেখানে আলোচনা করতে গিয়ে মাত্র 11টা আয়াতের আলোচনা করেছিলাম। 2 ঘন্টার ঊর্ধ্বে আলোচনা করছি 11টা আয়াত, কিন্তু আমি পড়েছিলাম সবটাই। আশা ছিল আমি সবটাই বলার চেষ্টা করব। তো পড়তে পড়তে গিয়ে 41 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? বলুন বলুন বলুন, কত নম্বর আয়াত? তো আমাদের যুবকেরা যেভাবে চুল রাখে, ওই 41 নম্বর আয়াতের সাথে মিলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরাফুল মুজরিমুনা ফি বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিবসে ওই জাহান্নামের ভিতরে আল্লাহর ফেরেশতা এমন শক্ত, এমন মজবুত ফেরেশতা আল্লাহ ধরে তাদেরকে নিয়োজিত করেছেন কাজ করার জন্য, শাস্তি দেওয়ার জন্য। ওরা যারা ওই কিয়ামতে মুজরিম হবে, অপরাধী হবে, জাহান্নামী হবে, তাদের চেহারা দেখেই চিনে ফেলবে। তাদের চেহারার মধ্যে তারা যে জাহান্নামী ওর একটা চিহ্ন থাকবে। সঙ্গে সঙ্গে ওই জাহান্নামী ফেরেশতা আমার ভাইরা যাদেরকে নিয়োজিত করা হয়েছে জাহান্নামের শাস্তি দেবে, ওরা অগ্রভাগের চুলকে ধরে পিছন দিয়ে টান দেবে এবং পায়ের গোছালির মধ্যে 70,000 শিকল দিয়ে বেঁধে, আমরা যেরকম 500 টাকার নোট 15টা 20টা একসঙ্গে ধরে মুঠের ভিতরে নেই, আল্লাহর ফেরেশতা আপনার পুরো শরীরটাকে ওই যে মক্কা মদিনার মাঝখানের 400 ফুট লম্বা জায়গার ভিতরে একজন জাহান্নামী মানুষকে বসালে দখল করে ফেলবে। ওই 400 ফুট এরিয়ার সব একজন মানুষকে ওই ফেরেশতার মুঠের মধ্যে নিয়ে আমার ভাইরা মুসার দিয়ে হাড্ডি গড্ডি ভেঙে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই ফেরেশতা তাফসীরের ভিতরে ওইটা আমার আলোচনা ছিল। ঐতিহাসিক তাফসীর মাহফিল মেঘালয় রাজ্যে এর চাইতে বড় তাফসীর মাহফিল হয় না। ঐতিহাসিক তাফসীর মাহফিল নর্থ ইস্টের ভিতরে সবচেয়ে বড় মাহফিল, যা 10 বছর চালু হয়ে গেছে। 10 বছরে আমি ওইবার চান্স পেয়েছিলাম। একদিন আলোচনা করেছি, সেখানে 4 দিন ব্যাপী তাফসীর মাহফিল হয়। 12 লক্ষ টাকা খরচ করে ওখানে তাফসীর মাহফিল হয়েছে। এলাকাবাসী এত মুগ্ধ কোরআনের এই তাফসীর শুনে 12 লক্ষ টাকা খরচ করে এবছর আরো 10 লাখ টাকা জমা আছে। আল্লাহু আকবার। সেখানে আমাকে বলা হয়েছে কোরআনে হাকিম যখন আপনি বের করবেন 24 নম্বর পারা যখন করবেন, সূরাটার নাম হলো সূরা মুমিন, 85টা আয়াতের 6 নম্বর আয়াত। 24 নম্বর পারার ভিতরে আছে আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বি ইলা আখিরি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন। এই আল্লাহর আরশ বহনকারী কিছু ফেরেশতা আছে। তাফসীরের ভিতরে মোটামুটি 8 জন ফেরেশতার নাম এসেছে বন্ধু। 8 জন ফেরেশতার কথা কোন মুফাসসির কেরামে উল্লেখ করেছেন। তারা একদিকে আল্লাহর আরশকে বহন করে, 2 নম্বরে আল্লাহর তাসবিহ তাহলিল করে, 3 নম্বরে আল্লাহর প্রতি তারা পূর্ণ ঈমান এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম
দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আমিন। এই ফেরেশতা আল্লাহর আরশ বহন করেন। 2 নম্বর আল্লাহর তাসবিহ তাহলিল করে, 3 নম্বর আল্লাহর প্রতি ঈমান এনেছে। আর এই পৃথিবীতে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি। ওই ফেরেশতাদের আরেকটা দায়িত্ব হলো ওই ফেরেশতাগুলো আমাদের জন্য দুআয়ে মাগফিরাত করে। কোন সকলে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী না জানো আমি তো জানি কি পাপ করেছি হায়, আমার পাপের করেলে বিচার বাঁচার আমার নাই উপায়। প্রভু দয়াময় পাপ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলুন আমিন। আমার হেরা ওই ফেরেশতা আমাদের জন্য দুআয়ে মাগফিরাত করেন। এবার বিশ্বনবী বলেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমি তাফসীরগুলো স্টাডি করি, যেখানে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় একটা তাফসীরের কিতাব লিখেছেন, তাফসীরে মাযহারি। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এই আয়াতের তাফসীরের ভিতরে দেখলাম বিশ্বনবীর একটা হাদিস ওখানে উনি ইনক্লুড করেছেন, যেখানে বলা হয়েছে আল্লাহ রাসূল বলেন, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের সম্পর্কে, আল্লাহর ফেরেশতা সম্পর্কে আমাকে ইলম দেওয়া হয়েছে, আমি যেন বলি আল্লাহর ফেরেশতা কত বিশাল, কত পাওয়ারের। জোরে বলেন আল্লাহু আকবার। কত বিশাল, কত পাওয়ারের। এই কানের লতির থেকে এই কানের থেকে এইটুকু আসতে মাত্র সময় লাগবে 700 বছর। কতদিন লাগবে? জোরে বলে, আর একটু জোরে বলে। 700 বছর সময় লাগবে। তাইলে বলেন তার হাত, তার পা, তার মাথা, তার বডি, কত যে এরিয়া আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ওই ফেরেশতা তোমাকে ধরবে। তুমি চুল নবীজির তরিকায় কাটলা না, ইচ্ছে মতন কেটে চিন্তা করছো আমি তো কম না। ফেরেশতা তখন ওই ফেরেশতা এসে ধরবে, তোমার শক্তি কোথায়, তুমি কে? আমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করি, নিজেকে ইয়ং পিপল, ইয়ং জেনারেশন, তারা মনে করে আমি না জানি কিছু, তুমি কিছুই না। কথা কয় না কেন? তুমি কিছুই না। আরে বাবা, তুমি তো তোমার হাত দিয়ে মাপলে তুমি মাত্র 3.5 হাত লম্বা, মাত্র 3.5 হাত লম্বা। তবে এই পৃথিবীতে একটা জাতি ছিল, কোরআনের ভাষায় তাদেরকে আদ জাতি বলা হয়। وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون। সম্ভবত 50 নম্বর আয়াত, 12 নম্বর পারা সূরা হুদ স্টাডি করলে 123 আয়াতের 50 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবী হুদ আলাইহিস সালামকে আদ জাতির কাছে প্রেরণ করলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, বিশেষ করে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আদ জাতি তারা এত বিশাল পাওয়ারের ছিল, 100 হাত লম্বা ছিল। কয় হাত লম্বা? 100 হাত লম্বা ছিল। ওই জমানায় তাদের খাবারের জন্য যে গাছে ডালিম ধরতো, সেই ডালিমের খোসা খোলাটা যদি আমাদের এখানে নিয়ে আসা হতো, আজকে কুয়াশা পড়তেছে, পুরো দিন যেন বৃষ্টি কনকন করে পড়তেছে, ঠিক না? তাইলে ওই জমানার ডালিম যে ধরে, তার যে বাকলটা আছে, সেই বাকলটা আমাদের মাথার উপরে ধরলে আমরা প্রায় 20 থেকে 25 জন মানুষ ওর ভিতরে দাঁড়াবো, আমাদের উপরে কোনো বৃষ্টি কুয়াশা পড়বে না। যেরকম হাতি ওইরকম খাওয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, all praise due to Allah, the Lord of the worlds। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি গোটা বিশ্বের লালন কর্তা, পালন কর্তা। রবের একটা অর্থ হলো যে রব যে মখলুক সৃষ্টি করেছেন, যেভাবে তাকে যেভাবে পেট দিয়েছে ওইরকম খোরাক দিয়েছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে একটা রবের অর্থ। আর একটা হচ্ছে রব মানে তোমাকে ওয়ার্ডার করবে, হুকুম দেবে, আহকাম দেবে, তুমি ওটা মানতেই হবে। আমরা কথাগুলো নিয়ে আসতেছি, এই তো আমার ওয়াজ শেষ, টু দ্য পয়েন্ট এটা আমরা চলে আসছি। রবের আরেকটা অর্থ হচ্ছে যে ওই রবকে তুমি মেনে চলতে হবে, রবের হুকুম তুমি মানতে হবে। কোরআনের আয়াত, আপনি যখন কোরআনে কারীম স্টাডি করবেন,
20 নাম্বার পারা সূরাটার নাম হলো আল কাসাস। টোটাল আয়াত পাবেন এই সূরাটার ভিতরে 88টা আয়াত সংখ্যা। 85 এর ভিতরে আল্লাহ তাআলার বক্তব্য, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। কোরআনে হাকিমের ভিতরে যত অর্ডার করেছি বান্দা বান্দিরে তোদের জন্য মানা, এটা মাস্ট বি, ফরজ, মানতেই হবে, না মেনে বিকল্প নেই। কথা বলেন ঠিক না? তিনি রবের অনেকগুলো অর্থ। রব হচ্ছে তারই ইবাদত করতে হবে, একটা অর্থ। 2 নম্বর তার পক্ষ থেকে আইন আসবে, সেটা মানতে হবে। রবের আরেকটা অর্থ হচ্ছে তিনি আমাদেরকে খাওয়ায়, তিনাকে কেউ খাওয়ায় না। ওয়াহুয়া ইউতিমু ওয়ালা ইউতআম। 14 নম্বর আয়াত সূরা আনআম 7 নম্বর পারা 14 নম্বর আয়াতের ভিতরে এই কথা বলা হয়েছে, তিনি সকলকে খাওয়ায়, তিনি খায় না। রব হচ্ছে তিনি। প্রিয় ভাই সব, এই রবকে আমরা মানতে আগ্রহী হই। আমরা আল্লাহকে মেনে আমরা ইহকাল এবং পরকাল কল্যাণময় করতে চাই। কথা বলেন ঠিক না? আর তা যদি বলেন যে না আমার শক্তি সামর্থ্য অনেক আছে, তাই আমি মানলাম না, যদি না মানে, তাইলে ওই আদ জাতি যারা 100 হাত লম্বা ছিল এদের অবস্থাটা কি ছিল একটু লক্ষ্য করুন। এরা যখন 100 হাত লম্বা জমিনের মধ্যে পা মারলে হাঁটু পর্যন্ত ডাওয়ায় দিতে পারে, তুমি কি পারো? পারবা জমিনের মধ্যে লাথি মেরে দেখো, এক্ষুনি লাথি মারলে আবার 5 জনে তোমাকে কাঁধে করে নিয়ে যাওয়া লাগবে। কথা কয় না? তো এইটুকু ক্ষমতা পায়, এই তোমার এরকম অবস্থা। চুল কালার কাঠিন কি শয়তানের দেখলে চিন্তা করে যে আমি তো এরকম কাঠিন দিই না, শয়তানও হাসে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। প্রিয় ভাই সব, কোরআনে হাকিমের ভিতরে যখন আপনি ঢুকবেন আপনি পাবেন ওয়াজ শুনে শুনে আমরা ক্লান্ত হয়ে গেছি, একটা গজল শুনি নাকি ভালো লাগবে? কথা কয় না কেন? মাথা ছানা বানা হয়ে গেছে, কই হুজুর আজকের ওয়াজ খুব কঠিন হচ্ছে, আমরা একটা গজল শুনি। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আমার সাথে একটু আপনারা আস্তে আস্তে বলবেন, আমি একটু জোরে বলবো। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। বলুন বলুন, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখালির কণ্ঠে শুনি নিত বিরাম। বলুন আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ বরে নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম সোহাগ বরে নিত্য জোয়ার প্রেম সাগরে। রাখলে ও নাম মনের কাবায়, রাখলে ও নাম মনের কাবায় নাসে রক্ত ঘাম। আল্লাহ আল্লাহ কি
যে মধুর নাম, বলুন বলুন, কি যে মধুর নাম, বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা শুন, কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন 31 নাম্বার, এটা হলো আয়াত 3 নাম্বার পারা সূরা আল ইমরান স্টাডি করলে 31 নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। Say it, you love Allah, then follow me, Allah will love you and forgive your faults. বলা হচ্ছে কেউ যদি আল্লাহর সাথে প্রেম নিবেদন করতে চায়, আল্লাহর সাথে প্রেম নিবেদন করতে চান, কথা কয় না কেন? আরে বাবা, এটা তো মুমিনের উন্নত মানের বৈশিষ্ট্য। আপনি 2 নম্বর পারার 3 নম্বর পেজ নিয়ে আসেন, এই তো আছে। আমি হাফিজি কোরআন মুখস্থ করছি, আমাদের 15 লাইন করে থাকে, এই জন্য মুখস্থ করেছি, তো ওটা আমাদের চোখে ভাসে। যখন পেজ নাম্বার বলবো চোখে ভাসে, ওই আয়াত কতটা আছে এখানে সব পেজ ভাসে। 3 নম্বর পেজ, সূরাটার নাম হচ্ছে সূরা বাকারা, 286টি আয়াতের এ হচ্ছে 165 নম্বর আয়াতের ভিতরে এই কথা বলা হয়েছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনের উন্নত মানের গুণ হচ্ছে তারা সর্বাধিক আল্লাহকে ভালোবাসে। রোশনি चाँद से होती है सितारों से नहीं, रोशनी चाँद से होती है सितारों से नहीं, मोहब्बत से होती है हजारों से नहीं। কথা বলেন ঠিক কিনা? বললেন তো ঠিক, কিন্তু যুবক ভাইরা দেখবেন সকালে একজনের সাথে প্রেম করে, দুপুরে আরেকজনের সাথে, বিকালে আবার আরেকজন। কথা কয় না কেন? এর প্রেমের বাজার লাগিয়ে দিছে। প্রিয় ভাই সাহেব, প্রেমের বাজার লাগানো যাবে না, জায়গা বুঝে লাগালে আবার কাম আছে। সুবহানাল্লাহ, জায়গা বুঝে লাগাতে পারলে কাম আছে। হযরতে বেলাল প্রেম করেছিল আল্লাহর সাথে, নবীর সাথে। যখন বলা হলো তুমি মসজিদ থাকতে পারবে না, তোমার আওয়াজের মধ্যে ঝামেলা আছে, তোমার তলফুজ সহি হয় না, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু রাত্রে সেজদা দিয়ে আল্লাহকে বলে, মওলা আমার ঠোঁটটা বড় বড়, এটা কি আমার দোষ না তোমার দোষ? কতটা মহব্বত থাকলে এমন বলা যায়, এটা তো আমার দোষ না, আল্লাহ তুমি বানাইছো। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। 3 নম্বর পারা 3 নম্বর সূরা 5 নম্বর আয়াত সূরা আলে ইমরান, যে আল্লাহ তাআলা আমাদেরকে মাতৃগর্ভে যেভাবে চেয়েছেন সেভাবে বানিয়েছেন, ঠিক না? তো এটা তো আমার দোষ না, আল্লাহ আমাকে মুয়াজ্জিনের দপ্তর থেকে নাম কাটিয়ে দিয়েছে। সকালবেলা বলে আরেকজন আজান দেবে, তোমার কাছে মামলা দিলাম, আমার যেন দরখাস্ত ঠিক থাকে, মুয়াজ্জিন পদ থেকে যেন আমার নাম কাটা না যায়। আল্লাহু আকবার। এবার শুবে সাদিক হওয়া বন্ধ হয়ে গেছে, শুবে সাদিক হয় না, হয় না। আজান হয়েছে, মশওরা করে যে সাহাবীকে নিযুক্ত করছিল, আজান তো দিছে, কিন্তু শুবে সাদিক হয় না। নবীজি সুন্নত পরে বসে আছেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা এলো, এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দেওয়ার পরে বলছেন, হে আল্লাহর রাসূল, আজকে কি মসজিদে নববীতে আজান হয়েছে? নবীজি আশ্চর্য হলেন। আল্লাহু আকবার। বিলাল, ও ফেরেশতা তুমি বলো কি, আজান তো হয়ে গেছে, আমি অপেক্ষায় আছি, অনেক সময় হয়ে গেল, আমরা জামাতে নামাজ পড়বো, শুনে সাদিক হচ্ছে না, মানে বুঝতে পারছি না বিষয়টা। তখন বলল, হুজুর আজান হয় নাই। বেলাল এই মসজিদে নববীর থেকে আজান যখন ফুকারে, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত আজানের আওয়াজ যায়। আমরা ইনদাহা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর বলে ফেরেশতাদের একটা কাবার ঘর আছে, ইবাদতখানা আছে, আমরা সেখানে নামাজ পড়ি। আজকে বিলাল আজান দেয় নাই মানে আমরা আজান শুনি নাই। নবী গো, বিলালকে আজান দিতে বললেই আবার সূর্য উদিত হবে, নাইলে কিন্তু হচ্ছে না। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তোরা দেখবি যদি আয় রে মুমিন, শুনবি যদি আয় রে মুমিন, চল রে মদিনায়।
হযরত বিলাল কালিমা পড়ে উমিয়ার ঘরে দোলাই লুটে, উমিয়া তারে কত কষ্ট দেয় তোরা দেখবি দুদিয়ায় রে মুমিন চল রে মদিনায়। ইমানের কারণে যখন এই শাস্তি ভোগ করেছে, ইমান থেকে দূরে সরে নাই, আল্লাহর সাথে প্রেম হয়ে গেছে, নবীর সাথে প্রেম হয়ে গেছে। আল্লাহর রাসূল যখন মেরাজে জান্নাতের ভিতরে ঢোকেন, ওই সময় বন্ধুরে, ওই সময় আল্লাহর রাসূল বলেন বেলাল যেন খরম পা দিয়ে আমার আশেপাশে হাঁটতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল এসে জিজ্ঞেস করলেন বেলাল গো তুমি এমন কি আমল করো আমি জান্নাতি যেন তুমি আমার পাশে ঘুরতেছো? হযরতে বেলাল কেঁদে ফেলেছে, হে আল্লাহ রাসূল আপনি তো জানেন আমি কি আমল করি, আপনার সঙ্গে থাকি। সুবহানাল্লাহ। তখন বলল না বেলাল, কি যেন তোমার একটা আমল আছে যা আল্লাহ বড় পছন্দ করেছেন। তখন বেলাল বলে, হে আল্লাহর রাসূল আমি যখন ওযু যখন আমার ছুটে যায়, আমি যখন অপবিত্র হয়ে যাই, তাড়াতাড়ি আমি ওযু করি, পবিত্র হয়ে যাই, সব সময় আমি পবিত্র অবস্থায় থাকি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। 2 নম্বর পারা 222 নম্বর আয়াত সূরা বাকারার ভিতরে এসেছে যে আল্লাহ পবিত্র পবিত্রকারীকে ভালোবাসে। কোন সুবহানাল্লাহ। এইজন্য বিলালের মতন আল্লাহর সাথে প্রেম করেন, নবীর সাথে প্রেম করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলে। তো আয়াতে বলছে নবী বলুন তো দেখি কেউ যদি আমার সাথে ভালোবাসা সৃষ্টি করতে চায় দেন ফলো মি, সেজন্য আপনার অনুসারী হয়। আল্লাহ উই লাভ হিউ, ওই সময় আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসতে শুরু করব। সুবহানাল্লাহ। আর দেরি নয়, এখান থেকে যদি আপনি নিয়ত করেন আজকে থেকে আমি নবীকে ভালোবাসবো, নবীর প্রেমে মত্ত হব, নবীর আদর্শকে আমি অ্যাকসেপ্ট করব, তাইলে এই মাহফিলে আল্লাহ তাআলা আপনাকে ঘোষণা দেবে আপনাকে ভালোবাসবে। No sense can there be in the words of Allah. This is indeed the supreme felicity. আল্লাহর কথায় কোনো পরিবর্তন আসে না, তবদিল আসে না। সুবহানাল্লাহ। এখান থেকে আপনাকে ভালোবাসবে। And forgive your faults. আপনার লাইফের যত গুনাহ করেছেন এই মাহফিলেই আল্লাহ তাআলা আপনার গুনাহকে মুছে পবিত্র করে আপনাকে বাড়ি পৌঁছে দেবে। আল্লাহ এটা পারে না? জোরে বলুন। এই যে আমরা আয়াতটা পড়লাম, আমরা যখন আলোচনা করি আমাদের প্রত্যেক বক্তা এই আয়াতটা পড়ে, কিন্তু এই আয়াতের শানে নুজুলটা শুনুন, কোন প্রেক্ষাপটে এই আয়াতটা নাজিল হয় তাকে বলে শানে নুজুল। শুনতেছেন? আপনাদের কি হরণ লেগে গেল ভাই? আপনারা, আমি ওয়াজ করেও কিন্তু এখনো হরণ হই নাই, আর আপনারা শুই না শুনে বুঝতে হরণ হয়ে গেছেন নাকি? আমাদের বক্তাগুলো আলোচনা করে আলহামদুলিল্লাহ ভালো, এই আয়াত পড়ে, কিন্তু এই আয়াতের শানে নুজুল বলে না। আমি তাফসিরে মাযহারের ভিতরে এই আয়াতের শানে নুজুল দেখলাম, আল্লাহ রাসূল মক্কা কাবার ঘরের ভিতরে 360টা মূর্তি কাফেররা রেখে দিয়েছিল, আর সেগুলোকে রেখে হাতের মধ্যে বালা পরাইতেছে, আংটি পরাইতেছে। কথা শুনতেছেন? আংটি পরাইতেছে। তো এই আংটি পরাচ্ছিল, এমন সময় নবীজি গেছেন, আচ্ছা তোমরা করো কি? তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই নীতিতে, সেই আদর্শে তোমরা এখন নাই। তোমরা এদেরকে কেন প্রতিমার পূজা করো, এদেরকে কেন ভালোবাসো, এদেরকে হাতের মধ্যে বালা পরাচ্ছ, এগুলো তো কিছুই তোমার করতে পারে না। যে ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুকুম ওয়া লা ইয়ানফাউকুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ কুল আতুনাব্বিউনা আল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়া লা ফিল আরদ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এই আয়াতটা পাবেন 11 নম্বর পারা সূরা ইউনূসের 18 নম্বর আয়াত, 109টা আয়াতের ভিতরে থেকে। আল্লাহ তাআলা বলে তোমার ভালোও করতে পারে না, মন্দও করতে পারে না, কোনো উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না, তারপরে আশা করো ও তোমাকে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে। কি করে এটা সম্ভব? এটা আদৌ সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, নবী বলুন আকাশে এবং জমিনে আমি এরকম সিস্টেম সৃষ্টি করিনি যে ওদের পূজা অর্চনা করবে আর ওরা এসে আমার ব্যাপারে সুপারিশ করবে, তোমাদের ব্যাপারে আর মাপ পাইয়ে দিবে। এটা আদৌ সম্ভব না। ওই প্রেক্ষাপটে তখন আল্লাহ তাআলা নাজিল করে, তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও, মাপ পেতে চাও, আল্লাহর মহব্বত হাসিল করতে চাও, তাহলে আমি তোমার নবীকে পাঠাইছি, তোমাদের কাছে নবীকে পাঠাইছি। নবীর আদর্শ একসাথে করলেই আমি তোমাদের গুনাহ মাফ করব এবং তোমাদেরকে ভালোবাসবো। বিষয়টা ক্লিয়ার? সুবহানাল্লাহ। বিষয়টা ক্লিয়ার হয়েছে তো? এখন আসুন, তাইলে এই প্রেক্ষাপট নিয়েই যখন একজন মানুষ মারা যায়
তখন তাকে কবরে রাইখে ইমাম সাহেব একটা দোয়া কয়। দোয়াটা জানেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, কথা কয় না কেন? রাসূলুল্লাহ। মতলব কি? এর অর্থ কি? এর মিনিং কি? হোয়াট ইজ মিনিং অফ দ্য কোরআন? হোয়াট ইজ মেসেজ অফ দ্য কোরআন? অ্যানালাইসিসের মাধ্যমে এই কোরআনটাকে বোঝার চেষ্টা করুন। আল্লাহর রাসূলের যে দোয়া শিখিয়েছেন সেগুলো বোঝার চেষ্টা করুন। এখানে আপনি বলছেন আল্লাহর নামে শুরু করলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে তোমাকে কবরে রেখে গেলাম। সংস্কৃতির উপরে, আদর্শের উপরে, চরিত্রের উপরে, মতাদর্শের উপরে এখানে রেখে গেলাম। সারা জীবনটা আপনি চলেছেন কাফের, মুশরিক, বেঈমান, বেদিনের আদর্শ দিয়ে। মরার পরে ইমাম সাহেব বলে দিল নবীর আদর্শের উপরে তোমাকে রেখে গেলাম। এই মরাটা দিয়ে আল্লাহ করবে কি? সারা জীবন চললাম আমার মন চাহি জিন্দেগি নিয়ে, নবীর আদর্শ আমার শরীরের ভিতরে একটা বম্পিং করলেও পাওয়া যায় না, আর মরার টাইমে বলে দিল নবীর আদর্শের উপরে তোমারে রেখে গেলাম। ওই মরা লাশ দিয়ে নবী করবে কি? কথা কয় না? ইভেন কি আপনি ইন্তেকাল করার সাথে সাথে কয়েকটা প্রশ্ন করা হবে, এর ভিতরে আপনাকে একটা প্রশ্ন করা হবে যে এই বিশ্ব নবীকে দেখানো হবে, মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল, তোমার আদর্শের ব্যক্তি কে ছিল, তোমার নেতা কে ছিল, তোমার লিডার কে ছিল, যাকে তুমি অনুকরণ করে চলে আসতে, তার কদমে কদমে লক্ষ্য করে তাকে অনুসরণ করে চলেছো, সেই রকম ব্যক্তি কে ছিল বলো। তখন আবার কোন কোন তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ রাসূলের ফটোটাও দেখানো হবে, পিকচার দেখানো হবে, নবীজির চেহারাকে দেখানো হবে, দেখো তো এই মানুষটাকে চিনো নাকি? যদি আপনার ভিতরে নবীর আদর্শ ছিল, সুন্নতি তরিকায় আপনি জীবন যাপন করেছেন, তখন তো আপনি জবাব দেবেন এই তো আমার সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মানুষটা পাগল করা হয়ে যাবে, তখন বলবে এই নবীর আদর্শের উপরে আমি প্রতিষ্ঠিত হতে গিয়ে যখন দাড়িটা লম্বা করেছি, গোঁফটাকে খাটো করেছি, মাথার মধ্যে টুপি পরিধান করেছি, রাস্তাঘাটে যখন গেতাম বেদিনাকে আমাকে ঠাট্টা করত, বিদ্রুপ করত। কোরআনের আয়াতটা এরকম, ওয়ালাকাদ ইসতুহজিআ বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। এটা হলো 10 নম্বর আয়াত সূরা আনআমের ভিতরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, শুধু আপনাকে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, বিষয়টা এমন না। আপনার আগে এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, নবীদের আদর্শ নিয়ে তারা ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, ব্যঙ্গ করেছে। পরবর্তীতে ওই ব্যঙ্গের শাস্তি, পাপের শাস্তি তাদের উপরে বর্তিয়েছে। কথা বলুন ঠিক কিনা? তখন এভাবে আমার ভাইয়ারা সে নবীকে চিনে ফেলবে, কিন্তু দুনিয়ায় থাকাকালীন নবীর আদর্শের উপরে আমি প্রতিষ্ঠিত হতে পারলাম না। কাফের, বেঈমান, বেদিনের আদর্শ নিয়ে আমি দৌড়াচ্ছি। কয়েকদিন আগে নিউ ইয়ার্স হবে, আপনি শুধু মোবাইলের ভিতরে নিউ ইয়ার্স, হ্যাপি নিউ ইয়ার বলাটাই এটা শিরকি গুনাহ, এটা শিরকি গুনাহ। আমার ভাইয়ারা, এইরকম যদি চরিত্র আপনার থাকে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবীজি বলেছেন যে জাতির কালচার, নেচার গ্রহণ করবে, কিয়ামতে ওই জাতির সাথে তার হাসর হবে। কন্যা নাউযুবিল্লাহ, জাতির সাথে তার হাসর হবে। এই যে টিকরিখিলা, মেঘালয় টিকরিখিলার নাম শুনছেন না? মেঘালয় টিকরিখিলা, ওই টিকরিখিলার পাশে গোয়ালপাড়া জেলা পড়ে, জায়গাটার নাম হচ্ছে রাখাল কিল্লা। ওইখানে আমার তাফসীর মাহফিল ছিল। এবছর আমি 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল করেছি। ওখানে সূরা কুবিরাতের তাফসীর আমাকে দিয়েছিল। সূরা কুবিরাত 30 নাম্বার পারা পড়তে পড়তে প্রথম দিকে একটা আয়াত পাবেন, 7 নাম্বার আয়াত। কয় নম্বর আয়াত? ওয়াইদান নুফুসু যুওয়িদাত। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম লেখেন, যখন আপনি কবর থেকে উঠবেন হাশরের ময়দানে, আল্লাহ তাআলা আপনাকে অর্ডার করবে, হুকুম দেবে, চলো হাশরের ময়দানে। ওই ওঠার সময়ই আপনার যার সাথে চরিত্রের মিল ছিল, আমলের মিল ছিল, আপনি সেই জাতির সাথে আপনি দৌড়াতে থাকবেন। আপনি যদি ইহুদিদেরকে ভালোবাসতেন, খ্রিস্টানকে ভালোবাসতেন, গায়ের কমকে ভালোবাসতেন, তার চরিত্র নিয়ে আপনি চলতেন, তাইলে অটোমেটিকলি আপনার আমল টান দিয়ে নিয়ে আপনাকে ইহুদির কাতারে দাঁড় করাবে, আপনাকে দাঁড় করাবে খ্রিস্টানের কাতারে, আপনাকে দাঁড় করাবে গায়ের কওমের কাতারে। আর যদি আপনি সত্যিই নবীজিকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, তার আদর্শ অ্যাকসেপ্ট করেছেন, এখানে এসে আপনার লাইফটাকে ভালো বানাবার চেষ্টা করেছেন, তবু আপনি জানেন না, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। এই আয়াতটা কোরআনে 2 বার এসেছে, একই সূরায় 43 নম্বর আয়াত এবং 7 নম্বর আয়াত। কোন সুবহানাল্লাহ।
এই সূরাটা আছে 17 নম্বর পারার 1 নম্বর সূরা, সূরা আল আম্বিয়া। এই আয়াতটা দুইবার এসেছে, গোটা কোরআন শরীফে এই আয়াত মাত্র দুইবার এসেছে। ফাসআলু আহলাদ যিকর ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়ে তোমার নলেজ নাই জানা ব্যক্তির কাছ থেকে প্রশ্ন করে জেনে নাও। আপনাদের জন্য এটা সৌভাগ্য যে আপনারা দারুল ইফতা বলে দারুল ফতোয়া বিভাগ আপনারা একটা পেয়েছেন। মাসলা মাসাইল জানার জন্য শিখুন, শিখতে শিখতে মরুন। কোন সুবহানাল্লাহ, শিখুন শিখতে শিখতে মরুন। এটা বললাম কেন? এক সাহাবী প্রশ্ন করলো, হুজুর আপনি যে শিক্ষার উপরে এত বক্তব্য দিচ্ছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে সূরা আয-জুমার আয়াত সংখ্যা 9 এর শেষের দিকে বলেন যে ও নবী, জ্ঞানবান এবং অজ্ঞ দুটো সমান নয়, এজন্য জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো। একটা আয়াতই আছে, নবীজিকে বলছেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আমার সাথে পড়েন, রব্বি জিদনি, আর একটু বলেন রব্বি জিদনি ইলমা। আবার পড়ুন রব্বি জিদনি ইলমা। এটা পাবেন 16 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরা তাহা 135 আয়াতের 114 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি আমার কাছে দোয়া করুন যে আল্লাহ আপনি আমার ইলম বাড়িয়ে দেন। তুসামনে আসফায়ে ইলমে বায়াত গাদা কে বিইলমে নাতাওয়া খুদারা শিনাস। ইলম হাসিল করার জন্য তুমি মোমবাতির মতন গলে যাও, কারণ বিনা ইলমে আল্লাহকে পাওয়া যায় না। শিক্ষা অর্জন করতেই হবে, বিকল্প নেই। ইসলামের ভিতরে দাখিল হয়ে আপনি মূর্খ হয়ে থাকবেন, অশিক্ষিত হয়ে থাকবেন, ইসলাম এটা আদৌ পছন্দ করে না। কোরআনে কারীম সম্ভবত 9 নম্বর পারা সূরা আল আরাফ 206 আয়াতের 199 নম্বর আয়াত, খুজিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন এবং মানুষকে ভালো কাজের আদেশ দিন এবং মূর্খের থেকে দূরে থাকুন। ইসলামে মূর্খের কোনো দখল নাই, দখল নাই, দখল নাই, দখল নাই। আমরা বড় চালাক, কই যে হুজুর আমি তো জানি না, আমি তো পড়াশোনা করি না, জানা বান্দার গুনাহ নাই, না জানা বান্দার গুনাহ নাই। ফতোয়া দেয় না জানা বান্দার, কয় না কেন না জানা বান্দার গুনাহ নাই। এই কথা বলে নিজেকে এড়িয়ে চলতে চায়। হাদিসের ভিতরে আল্লাহ তাআলা কয়েক শ্রেণীর মানুষকে ভালোবাসেন না, নবীজি এই খবর দিয়েছেন। আলিমিন বিআমরিদ দুনিয়া জাহিলিন বিআমরিল আখিরা, জিফাতিন বিল্লাইল হিমারিন বিন্নাহার। দিনের বেলা গাদার মতন কাজ করে, জোহর গেল কোথায়, আসর গেল কোথায়, ফজর গেল কোথায় খবর নাই। ফজরের আগেই কাজে বেরিয়ে গেছে, দেখবেন চরে থেকে সামানগুলো নিয়ে আসে, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই। আবার বাড়িতে যখন আসলো এশা পড়লো না, মরার মতন ঘুমাইলো, গাদার মতন দিনে কাজ করলো, মরার মতন ঘুমাইলো। আবার বলা হয়েছে যে দিনের ব্যাপারে দুনিয়ার ব্যাপারে সে অজ্ঞ, দিনের ব্যাপারে দুনিয়ার ব্যাপারে সে বিজ্ঞ, কিন্তু দুনিয়ার ব্যাপারে সে বড় অবিজ্ঞ। কোথায় ফিশারিতে মাছ দেওয়া লাগবে, তারপরে চাষের জমিতে কোথায় কখন ফলন বপন করতে হবে, কখন সার দেওয়া লাগবে, এই সব ইলম তার আছে। যখন বলে ভাই তুমি ইসলাম শিখো, নামাজ শিখো, ওযুর মধ্যে কয়টা ফরজ, তারপরে ফরজ গোসলটা কি করে আদায় করতে হবে, ওকে বললে তখন বুবা হয়ে যায়। কথা কয় না কেন? তখন সে বুবা, কয় না না জানা বান্দার গুনাহ নাই। ভাই এমন এমন জায়গা আছে, যদি এই কথা বলে তাহলে পিটনা পারবে। যেরকম আপনাদের এটা কোন জেলা পড়ে? কামরূপ জেলা। কামরূপ জেলার যে হেড অফিস আছে ওটা হলো ডিসি অফিস। ডিস্ট্রিক্টের হেড অফিসারের নাম হচ্ছে ডিসি। কথা কয় না কেন? এই ডিসি অফিসে আপনি একটা কাজের জন্য গেলেন, একটা অ্যাপ্লিকেশন নিয়ে গেলেন, তো আপনি ফল কেটে খান, এরকম ছোট একটা চাকু আছে আপনার সঙ্গে। ডিসি অফিসে যখন আপনি গেলেন, যাওয়ার সময় আপনার মনেই ছিল না যে চাকুটা পকেটে রয়ে গেছে, তখন আপনাকে একটা মিশিং ধরবে। এই যে আমরা প্লেনে যখন যাই আমাদেরকে মিশিং ধরে। 4 তারিখে আমি চলে যাব দমদম এয়ারপোর্টের সাথেই আমার একটা মাহফিল আছে, 5 তারিখে আবার হুজাই, আবার প্লেনে চলে এসে হুজাই, নীলবাগান, আশিগড়, ওইখানে আমার প্রোগ্রাম। তো এই যাবারের সময় আমাদেরকে একটা চেকিং করে, ওইখানে একটা মিশিং ধরে। যদি এই ধরনের অস্ত্র যদি থাকে, এরকম জিনিস যদি থাকে, মিশিং ক্যাং 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 করে, শব্দ করে না নাই? এই শব্দ করলে পুরো এয়ারপোর্ট কাঁপতে শুরু করে। তাড়াতাড়ি ওকে চেক করো ভালো করে কি আছে না আছে। তো আপনি যখন ডিসি অফিসে গেলেন, এই চাকুটা আপনার আছে, তখন মিশিং যখন ক্যাং ক্যাং কইলো, তখন আপনাকে বলবে কি নিয়ে এসছো। তখন খুঁজে মুজে বলা হলো যে আপনার কাছে পাওয়া গেল চাকুটা আছে। তখন ওই ওখানে যে গার্ড থাকে, ও রিভলভার দিয়ে আগে আপনাকে গুতা কয়টা মারবে। গুতা মারলে আপনি বলবেন ভাই এই ডিসি অফিসে যে চাকু নিয়ে আসা লাগে না, এটা তো আমি জানি না। তাহলে তখন ওই রিভলভার দিয়ে আরো 2টা ডাবল দেবে যে ডিসি অফিসে আসলে অস্ত্র নিয়ে আসা লাগে না, তুই এটাকে জানলি না কেন? কামরূপ ডিস্ট্রিক্টে থাকস, তুই জানলি না কেন? এই জন্য পিট না আরো ডাবল। কথা বলে কেন?
জানলি না কেন? না জানার কারণে পিঠনা আরো ডাবল হবো। এই জন্য সব জায়গায় যদি বলেন যে আমি জানি না, তাহলে পিঠনা কিন্তু কিছু কিছু জায়গায় বেশি খাওয়া লাগবে। সুতরাং এই কথার সুযোগ নাই। আপনি মুসলমান হয়েছেন, আপনাকে শিখতেই হবে, শিখতেই হবে, শিখতে শিখতে মরতে হবে। আমাদেরকে হুজুরা বলতেন যে মরেঙ্গে হাম কিতাবুম পর ওয়ারাক হোগি হামারি কাফন। আমরা পড়তে পড়তে কিতাবের মধ্যে আমরা মরবো, কিতাব পড়তে পড়তে মরবো, ওই কিতাবের ফিসটা হবে আমাদের কাফন। কবি বলছে ইসলামের শিক্ষাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন? যে যেই জাতিতে শিক্ষা নাই ওই জাতি বাঁকা। Education is the backbone of a nation. শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যেই জাতিতে শিক্ষা নাই সেই জাতি বাঁকা হয়ে গেছে। এজন্য ভাই শিক্ষা অর্জন করতেই হবে। আমার ভালো লাগলো আপনাদের এখানে হাই সেকেন্ডারি আছে, তারপরে হাই স্কুল আছে, এরপরে প্রাইমারি স্কুল আছে, আবার আপনারা ইসলামিক শিক্ষার একটা গুরুত্ব ফাউন্ডেশন পেয়েছেন যেখান থেকে মাসলা মাসাইল ডেলিভারি দেওয়া হয়। এটা আমাদেরকে শিখতে হবে। কথা শুনতেছেন? শিখতে হবে না? আর এটাকে আমাদেরকে ধরে রাখার প্রচেষ্টা চালাতে হবে, সাধনা করতে হবে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে এই ইসলামিক শিক্ষাকে আমরা যেভাবে জেনারেল শিক্ষার গুরুত্ব দেব, ইসলামিক শিক্ষাকেও আমরা গুরুত্ব দেব ইনশাআল্লাহ। আমাদের লোক কিছু আছে তারা অন্ধ অনুকরণ করে। এখানে আমরা একটা আয়াত নিয়ে আসবো, খুব খেয়াল করবেন। অন্ধ অনুকরণ করে, মাসলা মাসাইল সে ভুল বলে দেয়। এটা কিয়ামতের একটা আলামত যে না কাবিল লোগোं को बड़े बड़े उहदे मिलने लगे। অনুপযুক্ত ব্যক্তিরা উপযুক্ত আসনে বসিয়ে 12টা বাজিয়ে দেবে। আরে বাবা, একটা চায়ের দোকানি হয়ে গেছে, একবারে বড় চেয়ার পেয়েছে, দেশের অবস্থা 12টা বাজে নাই? কথা বানা কেন বাচ্চা না ভাই? দেখুন মাইকে কত না, মামুর বাড়ি যাওয়া লাগবে। এই অনুপযুক্ত ব্যক্তিরা যখন আসনে বসবে তখন দেশের অবস্থা কাহিল হয়ে যাবে। আজকে ফতুয়া জিজ্ঞাসা করা হচ্ছে কোথায়? এই দারুল ইফতায় যতটা ফতুয়া জিজ্ঞাসা না করা হয় তার চেয়ে বেশি চায়ের দোকানে। চায়ের দোকানে কথা কয় না কেন? আমি তো এই কথা আমার ভাষা দিয়ে বলি যে চা যে সেলম্যান, চা যে দিতে আসে ওকে সেলম্যান বলে, ও হচ্ছে ইন্টার পাস। আর যে চায়ের দোকান দিয়ে বসে আছে ও হচ্ছে ফাজিল পাস। আর আমরা যারা চা খেতে যাই সব মুফতি পাস। দেখবেন ফতুয়া দিয়ে দিয়ে চায়ের দোকানের বেঞ্চি ভেঙে হালাইছে। এই দারুল ইফতার মধ্যে ফতুয়া যতটা জিজ্ঞাসা করা না হয়, চায়ের দোকানে তার থেকে বেশি জিজ্ঞাসা করা হয়। এটা হচ্ছে এই জাতির ধ্বংসের একটা উপায়। এই জাতি যে ধ্বংস হবে তার একটা বাস্তব নমুনা যে আমরা চায়ের দোকানে ফতুয়া জিজ্ঞেস করি, দারুল ইফতায় এসে জিজ্ঞেস করি না। আবার মাঝে মাঝে এমন ব্যক্তিকে জিজ্ঞাসা করে যার ভিতরে নলেজ নাই। আয়াতটা ছিল জানা ব্যক্তির কাছ থেকে জেনে নাও। এখানে আমরা একটা আয়াত নিয়ে আসতে পারি। কথা কষ্ট হচ্ছে আপনাদের, আমি এই শেষ করে দিচ্ছি। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ذلك خير وأحسن تأويلا। প্রথমে আয়াতের তরজমাটা শুনেন। আল্লাহ বলেন বিশ্বাসীরা আল্লাহকে মানো, আল্লাহ রাসূলকে মানো। আল্লাহ এবং আল্লাহ রাসূল এই দুই শব্দের আগে আছে আতিউন শব্দ। আতিউন মানে একেবারে দেখে দেখে যেভাবে বলেছেন ওইভাবে তোমরা অনুকরণ করো। আল্লাহর পক্ষ থেকে আসলে তার আগে আছে আতিউন শব্দ। আপনি অর্ডার শুনেছেন, মানতে হবে। আবার ওয়াতিউর রাসূল, রাসূলের পক্ষ থেকে যে অর্ডার আসে সঙ্গে সঙ্গে মানতে হবে। ওয়া উলুল আমর, এখানে কিন্তু আতিউন শব্দ হয় নাই। তোমাদের ভিতরে যাদেরকে নেতা বানানো হয় তাকেও তোমরা মানো, তবে শর্ত হলো ওই নেতা যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালার পক্ষে, হুকুমের পক্ষে হুকুম করবে তখন ওই নেতাকে মানা ফরজ। কিন্তু যদি এই উলুল আমর শব্দের আগে, যারা তাফসীর পড়েছেন তারা ভালো জানবেন, আমাদের আলিম ওলামা বিষয়টা বুঝবেন। আপনাদেরকে বোঝাচ্ছি, যদি ওয়াতিউল উমুর এরকম শব্দ যদি থাকতো তাহলে আপনাদের লিডার যা অর্ডার দেয় তাই মানা ফরজ হতো। কথা শুনতেছেন? এটা আসুন না কেন? এটা না আসার একটা কারণ আছে। কারণ মানুষকে যদি এই ক্ষমতা দেওয়া হয় তাহলে ইসলামের আসল থাকবে না, 12টা বাজিয়ে ছাড়বে। কারণ মানুষের ভিতরে আছে স্বজন প্রিয়তার রূপ। সে যখন নেতা হয়
কল যদি 10টা আসে দেখবেন খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই বেকের দিয়া অন্যজন আসলে কয় যে না এগুলো শেষ। কথা কেন স্বজনপ্রিয়তার একটা কাজ করে, যার জন্য মানুষকে আইন বানানোর ক্ষমতা ইসলামে দেয় নাই। সুবহানাল্লাহ। আরে বাবা, আবু জেহেল তো আল্লাহর নবীর সাথে এত বদমাশি করলো, এই জন্যই যখন ইসলামের নিয়মগুলো আসতেছে তখন আবু জেহেল বলল যে হে মুহাম্মদ, তোমার ধর্মে আমি যাব, তবে আমি যে এই মক্কার চেয়ারে বসে আছি, এখানে বসে বসে যে কিছু আইন কানুন বানাই, তোমার ইসলামে ঢোকার পরে যদি ইসলামেও আমার আইনটা চলে তাহলে আমি ইসলাম মানব। কথা শুনতেছেন? এই ফতুয়া বিভাগ বুঝাতে গিয়ে এই কথাগুলো আমার বলার দরকার, নাহলে আপনি বুঝবেন না তো এই ফতুয়া বিভাগ কয় কাকে, এটা আপনি বুঝবেন না। যখন আবু জেহেল এই কথা বলে কন্ডিশনে একটা আয়াত নাজিল হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা সূরা আলী ইমরান 3 নম্বর পারার ভিতরে 200টা আয়াতের ভিতরে 54 নম্বর আয়াত, ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাই কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। নবী কো প্রশ্ন করে ইসলামের ভিতরে আইন দিবে কে? ওরা চিন্তা করে আমরা আইন দেব। আল্লাহ তাআলা বলেন ইসলামের ভিতরে আর কারো পক্ষ থেকে আইন আসবে না, আইন দেবে শুধু আল্লাহ রাব্বুল আলামিন। কোন সুবহানাল্লাহ। কারণ মানুষকে আইন বানানোর ক্ষমতা দিলে আমাদের ভারতবর্ষে তার জ্বলন্ত প্রমাণ, ডক্টর আম্বেদকরকে যখন চান্স দেওয়া হলো, সে ছিল নিম্ন বর্গের লোক, আইন বানাতে গিয়া ওর জাতির জন্য আলাদা একটা কোঠা রেখেছে যে এই নিম্ন বর্ণের মানুষ, মুসি মানুষ জন্ম নিলেই সরকার দেবে দরমাহা। 12টা বাজাই নাই? কথা কয় না কেন? ও ছিল নিম্ন বর্ণের মানুষ, যখন দেখলো আইন প্রণেতা আমাকে বানানো হয়েছে, তাইলে আমার জাতির জন্য এক্সট্রা করে আইন বানিয়ে গেছে। এরকম ইসলামেও যদি তাকে চান্স দেওয়া হয়, ওরকম ওর ইচ্ছা মতন বানাবে। কথা বোধহয় বুঝলেন না। এই কথাগুলো বোঝার জন্য আপনার একটু গভীর মাইন্ডের দরকার। একটা ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, সেটা হচ্ছে যে স্মল মাইন্ড ডিসকাস পিপল এন্ড গ্রেট মাইন্ড ডিসকাস আইডিয়াস। ইংরেজিতে বলা হয় যাদের ক্ষুদ্র মাইন্ড তারা যখন বসে একজন আরেকজনের বদনাম করে, সমালোচনা করে, আর যাদের ব্রেন মগজ ভালো পজিটিভ চিন্তা করে, তারা যখন এক জায়গায় বসবে তখন জ্ঞান নিয়ে চর্চা করে, জ্ঞানের আলোচনা করে। সুবহানাল্লাহ বলে। এই জন্য ইসলামে আইন দেবে আল্লাহর পক্ষ থেকে আসবে। আর আরেকটা আয়াত আছে, সেটা কোথায়? আপনি পড়বেন সূরা হাশর 24টা আয়াতের 28 নম্বর পারা 7 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার নবী যা তোমাকে দেয় তা তুমি নাও, আর যার থেকে তোমাদেরকে বারণ করে তোমরা বেঁচে থাকো। তাইলে ইসলামের ভিতরে আইন আসবে আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে। এখানে আল্লাহর রাসূল যেটা বলেন, আল্লাহ বলতে বললে বলে, নইলে বলে না। নবীর কথা শোনা মানে আল্লাহর কথাই শুনলেন আপনি। দলিল এই কোরআনে আছে। দলিল হচ্ছে 5 নম্বর পারা সূরা আন-নিসা 80 নম্বর আয়াত, ওমা ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আমার নবীর অনুসরণ করলো সে আমি আল্লাহর অনুসরণ করলো। এজন্য নবীও আমাদেরকে মাসলা মাসিল শিখিয়েছেন, হালাল হারাম বলেছেন। কথা বলুন ঠিক কিনা? তো এখন আমরা ওই আয়াতের ভিতরে যাই। এই যে 59 নম্বর আয়াত 5 নম্বর পারা সূরা আন-নিসা, যে আল্লাহকে মানো, আল্লাহর রাসূলকে মানো, পাশাপাশি তোমাদের লিডারকে মানো। লিডার যখন এই চান্স পেল, আমি তাফসীরটা একটু আগে দেখে এসেছি, এই তাফসীরে আয়াতের শানে নুজুল হচ্ছে আল্লাহর রাসূল একটা অভিযানে লোক পাঠালেন। সেখানে আমির সাহেব হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী তাফসীরে মাযহাবী থেকে বলছি কিন্তু। তো এই সাহাবী হলেন আমির সাহেব। যখন আমির সাহেব হয়ে গেলেন, কিছু দূর যাবারের পরে আমির সাহেব তার যেগুলা সদস্যবৃন্দ ছিল কোন একটা কারণে তাদের প্রতি রাগান্বিত হলো। রাগান্বিত হয়ে ওয়াদা দিল যে এখানে তোমরা লাকড়ি জমা করো। লাকড়ি জমা করে আগুন জ্বালালো হলো। আগুন জ্বালাইছে, আমির সাহেব অর্ডার করলে মানতে হবে। আগুন জ্বালাইছে। এখন এই আমির সাহেব রাগ করে বলতেছে যে এই আগুনের মধ্যে এখন তোমরা জাপ দিয়া দিয়া মরো। সহিহ বুখারী ভিতরে এই হাদিসটা পাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন। তখন সাহাবীদের ভিতরে দুইটা গ্রুপ হলো। এক গ্রুপ বলল আমির সাহেব যখন বলছেন এটা তো হুকুম মানতে হবে, ফরজ হুকুম, আয়াত বলছে, আমির সাহেবের কথাও মানো, তাহলে আমরা জাপ দেই। আর গুলো না, আমির সাহেব বলছে দেখে মানা যাবে না। এই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ওই জায়গা থেকে অ্যাবাউট টাচ ব্যাক হলেন। ব্যাক হয়ে নবীর কাছে আসলেন। ব্যাক হয়ে কার কাছে আসছে?
কথা কয় না কেন? ব্যাক হয়ে নবী সমস্যা দাঁড়ালো। এই জন্য যারা আমার জামাতি ভাই আছে তারা যখন জামাত নিয়ে যায়, ওই জামাতের ভিতরে যদি সদস্যের মধ্যে ঝামেলা বাজে, ওই সময় ব্যাক হওয়ার নির্দেশ। ব্যাক হইয়া মেন মার্কাজে আইসা ওইটা মীমাংসা হবে। যদি মীমাংসা সলভ হইলো তাইলে দ্বিতীয়বার আবার যাবে, নাহলে যাবেই না। সিস্টেম। কথা হয় না কেন? আমার ভাইরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়লাম। এক শ্রেণী বলল আমির হুকুম করেছে তাহলে ঝাঁপ দিতে হবে, আর এক শ্রেণী বলল আর আমির হুকুম দিলেই ঝাঁপ দেওয়া যাবে না। এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে সঙ্গে সঙ্গে তারা নবীজির কাছে এসে মাসলাটা জিজ্ঞাসা করলো। এখন আয়াতের শেষের অংশে কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইসলাম মানতে গিয়ে তোমরা এরকম দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়ো, কোন মাসলা নিয়ে, কোন ফতোয়া নিয়ে, তখন ওই জিনিস আল্লাহর দিকে এবং আল্লাহ রসুলের দিকে ঘুরিয়ে দাও। মানে আল্লাহ এবং আল্লাহ রসুল কি ফয়সালা দেয় সেই ফয়সালাকে মেনে নাও, তাদের দিকেই তোমরা ঘুরে আসো। তখন নবীজির কাছে এসে মাসলা জিজ্ঞাসা করলে আল্লাহ রসুল বললেন, যারা ফাইনাল সিদ্ধান্ত নিয়েছিল আমির সাহেব আমাদেরকে বলেছে ঝাঁপ দেওয়ার জন্য, এই জন্য আমরা আগুনে ঝাঁপ দিয়ে মরবো। যদি সত্যি মরে যেত তারা হয়ে যেত জাহান্নামী। এই আয়াত দিয়ে আপনি কি বুঝেন? আয়াত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সিগন্যাল দিচ্ছেন, আমির সাহেব যদি কোরআন সুন্নাহর বাইরে ফতোয়া দেয়, ওই জায়গায় আমির সাহেবকে না মানাটাই ফরজ। কথা কয় না কেন? আর যদি দেখা গেল আমির সাহেব সহি বলছেন, তাইলে তখন ওই সময় হুকুম মানা লাগবে। সুতরাং আমার ভাইয়ারা, আমি দেখতে পেলাম আপনাদের এই যে ফতোয়া বিভাগের মধ্যে সুদক্ষ আলিম ওলামা মুফতি সাহেব আছেন। এখান থেকে কোন ফতোয়া আছে একজন হুজুরে দিতে পারবে না, একজন মুফতি দিতে পারবে না। কিতাব গবেষণা করবেন, তারপর আবার মুফতিরা কিয়াস করবেন, আলোচনার মাধ্যমে একটা ফাইনাল সিদ্ধান্ত আসবে। ফতোয়া এত সহজ না বন্ধু, সেজন্য যোগ্য ব্যক্তি থাকার দরকার। আর যদি ফতোয়া সঠিক হয়ে গেল, একদিকে আমাদেরকে শোনার সাথে সাথে আমলে নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামে অন্ধ অনুকরণ করা যাবে না। এই আয়াত বলে দিচ্ছে যে আমির সাহেব মিথ্যা ফতোয়া দিল, নাজায়েজ ফতোয়া দিল, মারা যাবে না। ইসলাম কত সুন্দর! ইসলাম ইজ দ্য ভেরি এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। ইসলাম একটা সুন্দর সামাজিক রীতিনীতির ধর্মের নাম, যে ইসলাম আপনাকে অন্ধ অনুকরণ, তারপরে কুসংস্কৃতির থেকে আপনাকে বাঁচায়া শুদ্ধ পথে দাঁড় করাতে চায়। কিন্তু আমরা তো মানি না। আরে তার মাথার থেকে চুল পর্যন্ত তার দিকে তাকালে আল্লাহর কথা মনে হয় না, রসুলের কথা মনে হয় না। ওর পেটের মধ্যে যদি আপনি একটা বমও মারেন, তাও একটা কোরআনের আয়াতের তরজমা জানে না, ওরে আবার সব থেকে বড় পীর সাহেব মানে। কথা কয় না কেন? এই মানুষ আছে না নাই? খালি শুধু মানে না, ওরে গোসল দিয়ে ওর পানি খায়, ওর সরমঙ্গ দিয়ে পানি ঝরঝরিয়া পড়ে বোতলে নিয়ে ওটা খায়। এমন মানুষও আছে। আরে এই আকীদা নিয়ে যদি ও জান্নাতে যায়, পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যাও বাকি থাকবে না। আহা, আসি কোথায়? লাকাদ কানা লাকুম ফি, আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষকে আমি এত শ্রেষ্ঠ করে সুন্দর করে বানালাম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আর এই মানুষ এত নিচে নামে বলা যায় না। কি মানুষ একটা পীর, পীর ক্ষীর, ওর শরীর দিয়ে কি বলে গাঞ্জার গন্ধ। সে নাকি এত বুজুর্গ হয়ে গেছে যে ওর শরীরের মধ্যে পানি ছেড়ে দিবে, সেই পানি নিচ দিয়ে পড়বে, ওই পানি খাইলে বলে সে সব ভালো হয়ে যাবে। আবার এরা গাঞ্জার পরে গাঞ্জা খায় আর কয় মদিনা যাবো কেমনে, মদিনা যাবো কেমনে। আরে এত গাঞ্জা খায় তুই যাবি মদিনা? কথা কয় না কেন? WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা গবেষণা করে বলছে এই পৃথিবীতে শ্রেষ্ঠ জায়গা, শহরের নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, পবিত্র জায়গা, সবচেয়ে স্বাস্থ্যকর জায়গা, ওই জায়গায় তুই এত গাঞ্জা খেয়ে যাবি? এটা কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব না। এই জন্য অন্ধ অনুকরণ থেকে বেঁচে আসেন, বেঁচে এসে দাঁড়ান। এই ফতোয়া বিভাগের মধ্যে আপনার জান প্রাণ দিয়ে আপনি দাঁড়ান, দাঁড়িয়ে নিজে এটাকে কামিয়াব করুন, নিজে মানুন, অপরকে মানার ব্যবস্থা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন।
আমাদের কিছু লোক আছে, এই যে ওয়াজ করছি, কারো হয়তো ভালো লাগছে, আবার কারো তিতে তিতে লাগে। তিতে লাগে কার? যারা কোরআন হাদিস মোতাবিকে চলতে চায় না, ওর তিতেই লাগে। কথা কয় না কেন? আচ্ছা, আয়াত এই কোরআন শরীফ বের করলে আপনি পাবেন আয়াতটা 72 নম্বর আয়াত, 72 নম্বর আয়াত সূরা আল হজ। আপনি পড়বেন 19 নম্বর পেজ 17 নম্বর পারা। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা বাইনাতিন তা'রিফু ফি উজুহিল লাযিনা কাফারুল মুনকার। নবী গো, আপনি যখন কাফেরদের বেঈমানের কাছে, যারা ইসলাম মানে না, ঈমান রাখে না, শুধু নামে হলো আব্দুর রহমান, আব্দুস সুবহান, আব্দুল্লাহ, এভাবে তাদের নাম আছে ঠিকই, কিন্তু দিল থেকে তারা হলো মুনাফিক, ইসলাম আসলে মানে না। ওদের কাছে যখন আপনি কোরআনের ব্যাখ্যা দিবেন, কোরআনের তাফসীর শোনাবেন, আল্লাহর ফতোয়া শোনাবেন, ওরা রাগান্বিত হয়ে আপনাকে মারার প্ল্যান করবে, আপনার প্রতি ক্রিটিসাইজ করবে, আর তাদের মুখটা কালিমা ছন্ন হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এমন মানুষও সমাজের ভিতরে আছে, তারা আল্লাহর ফতোয়া শোনার সাথে সাথে মুখ কালা করে। যদি এই অবস্থা হয়, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। খুব লক্ষ্য করে শুনবেন, এই আয়াতটা বড় কঠিন। এটা পাবেন 26 নম্বর পারা সূরা মুহাম্মদ 38 আয়াতের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ফতোয়া শোনার পরে কারো ভিতরে যদি ঘৃণা আসে, আল্লাহর ফতোয়াকে যদি সে ভায়োলেট করে, ক্রিটিসাইজ করে, ঘৃণা যদি সে তার ভিতরে আনে, তাইলে আল্লাহ তাআলা বলেন তার জীবনের সমস্ত নেক আমলকে আমি বরবাদ করে দেব, ধূলিসাৎ করে দেব। আল্লাহর ফতোয়া শোনার পরে আপনি রাগ করতে পারেন না, ক্রিটিসাইজ করতে পারেন না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। এজন্য আসুন আমরা ইসলামকে ভালোবাসবো, ইসলামকে অ্যাকসেপ্ট করব, ইসলামের পথে অনুসরণ অনুকরণ করে ইহকাল এবং পরকালকে আমরা ধর্মময় করতে চাই। রাজি আছেন আপনারা? দেখি কে কে রাজি আছেন, দুই হাত দেখান তো। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দারুল ইফতা ফতোয়া লাইব্রেরি কি বলেন জিন্দাবাদ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আসুন এখন আমরা, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে দুটো মেহনত চেয়েছেন, দুইটা মেহনত। একটা হচ্ছে শারীরিক মেহনত, আর একটা চেয়েছেন আর্থিক মেহনত। কয়টা মেহনত চেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বাসীরা, ওই কঠিন জাহান্নাম থেকে বেঁচে যাবে এমন বিজনেস ব্যবসা কি আমি তোমাদেরকে শিখাবো না? তার প্রথম ধাপ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, নবীর প্রতি ঈমান। দ্বিতীয় ধাপ হচ্ছে তোমার জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, মেহনত করা। আমার ভাইয়েরা, এভাবে যখন নবীর ডাক দিলেন, হযরত আবু বকর সিদ্দিক তাবুকের যুদ্ধের জন্য ঘরে তেমন সামান ছিল না, যা ছিল সব সামান এনে নবীজির কদমের মধ্যে রেখে দিলেন। আল্লাহর রাসূল দেখলেন হযরতে আবু বকর নিয়ে আসলো কম, চোখ দিয়ে পানি পড়তেছে। অন্যান্য সাহাবী বেশি আনলেন, কিন্তু আবু বকরের দৃশ্য দেখে বিশ্ব নবী ঘোষণা দিয়ে দিলেন, ও আমার সাহাবারা রে, আজকে তোমরা যে যত দান করেছো, আমার আবু বকরকে কেউ ছাড়াতে পারো নাই। হযরতে ওমর বলে, ও আল্লাহর রাসূল কি বলেন? আমি যার সম্পদ ছিল অর্ধেকটা আমি দিয়ে দিয়েছি, আর দেখলাম আবু বকর কয়টা দিরহাম আর কয়েকটা গম ওখানে ছেড়ে দিল। আবু বকরকে আজকেও আপনি উনিয়ার করে দিলেন। আমি চেয়েছিলাম আজকে আমি সোয়াবের খাতিরে, সোয়াবের পাল্লায় আবু বকরকে ছাড়িয়ে যাব গো নবী, কিন্তু আজকে আবু বকরকে আপনি উনিয়ার করে দিলেন। হযরতে আবু বকরকে জিজ্ঞেস করা হলে, আবু বকর রে, তুমি আজকে কি নিয়ে এসেছো এবং কি রেখে এসেছো? আল্লাহর রাসূলের এই প্রশ্নের জবাবে আবু বকর চোখের পানি ঘর ঘর করে ছেড়ে দিয়ে বলে, নবী গো, আমার
বাড়িতে সম্পদ বললে যা বোঝাই সব নিয়ে এসে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার জন্য দিয়েছি। তাইলে তোমার বাড়িতে কি যে আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম রেখে এসেছি মানে আমার সব আছে, আমার টেনশন নাই। এভাবে দান খয়রাত করে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছিয়েছে। আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছেন, আমরাও একটু দান করব, তাতে সম্পদ কিন্তু কমবে না, ইনশাআল্লাহ।